ওকে, আমরা রেডি। আপনাদের অ্যাসাইনমেন্টের কি অবস্থা? অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন আজকে? বাকিগুলা গত টাইম ছিল হাতে অনেক দিন, কেন দেন না অ্যাসাইনমেন্ট জমা? ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা আপনাদের প্রচুর কাজে লাগবে, করে নিন ঠিকঠাক মতো ভাবে। আমরা ওয়েবসাইট শুরু করার আগে কি করি? ডিজাইন শুরু করার আগে একটা ডিরেক্টরি নিই, তাই কি না? আচ্ছা, ওয়েব পেজ লিখুন, এটা সরি, এটা এডিট করে যে কোনো নাম দিলে হবে, যে কোনো নাম। ওয়েব পেজ, এর ভিতরে আমরা অ্যাজ ইউজুয়াল কয়টা ফাইল নিই, ফোল্ডার নিই। একটা ইমেজ নামে নিতে পারি, তারপর সিএসএস থাকবে আমাদের, জেএস থাকবে, এটা কি হলো, জেএস ফাইল থাকবে। ওকে, আর সবচাইতে ইম্পর্টেন্ট ফাইলের নাম কি আমাদের? এটা ছাড়া ওয়েবসাইটের কোনো কল্পনা করা যায় না, তাই তো? index.html। আরেকটা ফাইলের নাম কি? আচ্ছা, গেলাম। আমরা গত ক্লাস থেকে এই ফাইলে কাজ করা শুরু করছি, তাই না? style.css। এখানে আপনাদের এখানে বিভিন্ন জনের বিভিন্ন আইকন আসতে পারে, সেটা কোনো ম্যাটার না, তো আপনাদের দেখতে হবে স্পেলিংটা ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, দুইটা ফাইলকে এখন আমরা ওপেন করব কি দিয়ে? এই সাবলাইমে আরো কারো কোনো প্রবলেম আছে? থাকার কথা না, আমার বিশ্বাস থাকার কথা না। ওকে, আমরা রেডি। এটাকে আমি ভিউ থেকে আপনাদের সুবিধার জন্য একটু লেআউটটা দুটা করে নিচ্ছি। এই পাশে থাকবে আমাদের সিএসএস ফাইল, এই পাশে থাকবে এইচটিএমএল ফাইল। স্ট্রাকচারটা নিয়ে আসি, এইচটিএমএল ক্লোন ফাইল চলে আসলো আমাদের স্ট্রাকচার, তাই না? আচ্ছা, এটা একটু ছোট করে নিলাম। এটা হচ্ছে ওই কন্ট্রোল চেপে ধরে মাউসের হুইলটা ঘোরাইলে ছোট হবে বড় হবে লেখাগুলো, বুঝতে পারছে? আচ্ছা, স্টাইল পাওয়াইতে গেলে আমাদের সেকেন্ড কাজ কি? লিঙ্ক করাতে হয়। লিঙ্ক কিভাবে করাবো আমরা? এতদিন আপনারা কাস্টম ভাবে লিখে লিখে একটা একটা করে লিখে লিখে করছেন নাকি? আচ্ছা, একটা শর্টকাট হচ্ছে এরকম, যারা সাবলাইম টেক্সট ইউজ করেন, লিঙ্ক ক্লোন সিএসএস, লিঙ্ক ক্লোন সিএসএস লিখে একটা ট্যাব প্রেস করলে অটোমেটিক লিঙ্ক হয়ে যাবে ফাইলটার সাথে, বুঝতে পারছি? এটা সব শর্টকাট প্রতিদিন সবগুলো আস্তে আস্তে দেখানো হবে, একদিনে সবগুলো দেখানো যাবে না, তাহলে আপনারা কি করবেন? চোরামি করবেন। হয়ে গেছে? আচ্ছা, তারপরে ওয়েবসাইট, এখানে সাপোজ নিলাম আমরা একটা h1, এর ভিতরে দিস ইজ কন্টেন্ট একটা লিখলাম, একটা যে কোনো লেখা, তাই কিনা? যে দেখি আমাদের শো করে কিনা লেখাটা, লেখা শো করতেছে, তাই না? আচ্ছা, এটাকে আমরা একটু রেড করতে চাই, কি করতে হবে? কি করতে হবে এখানে? রাইট, বুঝতে পারছেন? প্রথম কাজ হচ্ছে বডি আমাদের মার্জিন দেওয়া, মার্জিন 0 করে দেওয়া, তাই কিনা? ওকে, এরপরে কাকে ধরবো, কাকে রেড করতে যাচ্ছি? h1, তাই না? আচ্ছা, h1 কে রেড করতে যাচ্ছি আমরা। কি লিখবো এখানে? শুধু রেড, কালার রেড, কালার না, ফন্ট কালার না, শুধু কালারের ক্ষেত্রে শুধু মানে যখন আপনি শুধু কালারটা লিখবেন তখন শুধু টেক্সট সে ধরে নিবে যে আমাকে টেক্সটকে কালার হইতে বলতেছে। ওকে, আচ্ছা, এখন বলবে সে ওকে, কথা শুনতেছি আমি, তাই কিনা? ফন্ট ফ্যামিলি দিয়ে দিতে পারি না আমরা? যদি শুধু স্পেসিফিক এটার মধ্যে দিতে চান তাহলে এইখানে লিখতে হবে ফন্ট ফ্যামিলি। আপনি যদি চান আমার পুরো সাইটে যত টেক্সট আছে সবগুলাতে একটা ফন্ট ফ্যামিলি পাবো সুন্দর, তাহলে অবশ্যই দিয়ে দিতে হবে বডির মধ্যে। কোথায়? বডিতে দিলে বডির ভিতরেই তো সবগুলা ট্যাগ থাকে, সব ট্যাগ পাবে এফএফএসএস। এটা আমি শর্টকাট দিচ্ছি। আচ্ছা, এরপরে দিলাম, আসেনি, কোন এরর আসতে পারে। ও দেখছেন, এই যে শর্টকাট নিলে অন্যটা চলে আসছে এখানে। ফন্ট ফিচার নামে একটা আছে, ওটা আমরা দেখবো, সেটা আসছে ফন্ট ফ্যামিলি। এবার ফন্ট ফ্যামিলি কি দিব? স্যান্স সেরিফ। ওকে, স্যান্স সেরিফ নামে কি থাকে? একটা ফন্ট ফ্যামিলি আছে সিএসএস। ওকে, লাখ লাখ ফন্ট ফ্যামিলি আছে। হয়ে গেছে না? বুঝতে পারতেছি তো? যাকে যা হইতে বলতেছি সে আমাদের কথা শুনতেছে, তাই না? আচ্ছা, এখন আরেকটা যদি h1 নেই, এখানে যদি লিখে দিই দিস ইজ কন্টেন্ট 2,
তাহলে কি ঘটনা ঘটবে? কি ঘটনা ঘটবে? দুটাই হয়ে যাবে। আমি চাচ্ছি যে এটা একটা কালার হোক, এটা একটা কালার হোক। কিভাবে করব আমরা? ডিবের ভিতরে এই জোনগুলোকে লিখে দিব, তাই কি না? মানে তাদেরকে আলাদা আলাদা করে দিব, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা ওয়ে সেদিন শিখছিলাম, দুইটাকে ক্লাসের মধ্যে রাখা যায়। যখন একটা ট্যাগের ভিতরে একটা ক্লাস দিবেন, মানে উইদাউট ডিপ না, শুধু ক্লাস যখন ইউজ করবেন, তখন এই জোনের বদলে শুধু যদি ওই ডিপটার ক্লাসটার নাম লিখে দেন তাহলে শুধুই সেভ হবে। ওকে, দেখেন কিভাবে। ক্লাস কি? ক্লাস একটা অ্যাট্রিবিউট না? অ্যাট্রিবিউট কি না? আচ্ছা, এই ক্লাসের নাম দিলাম সাপোজ কন্টেন্ট, সাপোজ CNTN1, মানে কন্টেন্ট সংক্ষেপে লিখলাম। আপনি যে কোনোটা দিতে পারেন, সাপোজ এইচ দিলাম। আচ্ছা, এই ক্লাসের মধ্যে রাখছি এটা, তাহলে এখানে তাকে ধরতে হবে কিভাবে? এটাকে সাপোজ কেটে দিলাম। মানে আমরা চাচ্ছি শুধু এইটা কালার হবে, কিন্তু আমরা কি ডিবের ভিতরে রাখছি? এখন কোন ডিবের ভিতরে যদি না রাখতে চান, সেক্ষেত্রে ট্যাগের ভিতরে ক্লাসটা লিখে ওই ক্লাসকে কল করতে হবে। মানে এই ক্লাসটা তো এইচ ওয়ানের ভিতরেই আছে, তখন আর এইচ ওয়ানের নামটা লিখতে হবে না, তখন লিখে দিবেন কিসের নাম? শুধু এই ক্লাসটার নাম। কিসের নাম? শুধু এই ক্লাসটার নাম। তাহলে ওনাকে ধরবো, মেনশন করবো কিভাবে? ডট দিয়ে, তাই না? ডট দিয়ে ওইটা এই ক্লাসটার নাম, যে কোনো নাম দিতে, আমি, তুমি, সে, তোমরা, যে কোনো নাম দিতে পারেন। এইখানে এখন আপনি লিখে দিন কালার রেড, ঠিক আছে? দেখবেন যে এইটার কিন্তু কালার তখন রেড হবে না, সে হয়ে যাবে ব্ল্যাক, সে হয়ে যাবে কি? কিভাবে করলাম? ক্লাস। এখন কি আমি কোনো ডিবের মধ্যে রাখছি? এখন কি সেম যদি 100টা ট্যাগও হয়, আলাদা আলাদা স্টাইল দিতে কারো কোনো সমস্যার কথা? ভালোভাবে দেখবেন আমি কি বলতেছি, ভিডিওটা মানে দেখতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে কি বলতেছি, একটু একটু দেখে একটু একটু করে করতে হবে প্র্যাকটিস, তাহলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন সাপোজ যদি আপনি এটা তো নিয়ে নিলাম, হইতে পারে যে আমি তো এটা তো আলাদা করে নিছি, তাহলে এখন নিচেরটা তো আলাদা, তাহলে এই সোন নেই, এটাকে দিয়ে একটা কাজ করে দেখি কি হয়। সাপোজ এটাকে টেক্সট লাইন, মানে আমি চাচ্ছি নিচের এই যেটা, এইটা, কারণ এটা তো একটা ক্লাসের মধ্যে নিচে, তাই না? এটা তো আলাদা হয়ে গেল। এইভাবে নিলে কি হবে? টেক্সট লাইন সেন্টার দেন। তার মানে এটাকে তো আর ধরলাম না, ধরছি, কারণ এটা তো ক্লাসের মাধ্যমে নিচে, ধরলাম শুধু এই ওয়ানকে, তাই কি না? আচ্ছা, এখন যদি সেভ দিয়ে দেখি, দুটাই চলে যাবে। কেন যাবে? কারণ এই H1 আমরা বলে দেই নাই যে কিসের ভিতরে কোন H1। যখন আপনি শুধু একটা ট্যাগের নাম লিখে দিবেন, অন্যান্য যদি 1000টা ট্যাগ 1000টা ডিবের ভিতরেও নেন, কিন্তু সেভাবে হচ্ছে ডিভলভ হবে H1টাকে, ঠিক আছে? সে ওভাররাইট করবে যত ডিজাইন যতগুলাই দেওয়া থাকুক। এটার মধ্যে যদি সাপোজ আপনি টেক্সট লাইন, এটাও তো যদি আবার রাইট করে দেন, এইভাবে দিয়ে দেখবেন যে এটার ঘটনা আবার কি ঘটে। এটা কিন্তু চলে যাবে। কেন চলে গেল? ওইটা আলাদা ভাবে আছে। কিন্তু যখন এই H1 এ দিচ্ছি, তখন কি ঘটলো? সে ধরে নিল যে আমার ভিতরে যত H1 আছে সবগুলা টেক্সট লাইন সেন্টার হয়ে থাকবে। বুঝতে পারতেছি? সমস্যা কারা বুঝতে? সমস্যা হলে অবশ্যই বলতে হবে কিন্তু। ক্লিয়ার? আমরা কাকে কিভাবে ধরতে হয়, ধরাধরি তো ক্লিয়ার, যে সেম যদি হয় ট্যাগ, তাহলে তাকে কিভাবে স্টাইল করতে হবে। ওকে, এখন আমরা আরো কিছু কাজ করি। সবগুলো কেটে দিলাম, সাপোজ এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। আর আরেকটা আমরা তো জানি অলরেডি, যে ডিবের মধ্যে যদি আলাদা করে দেই তাহলে ওইভাবেও কাজ করে, ডিভিশন যদি ভাগ করে দেয়, তাই না? আচ্ছা, এখন এই যে একটা ফ্রেশ ফাইল নিলাম, মানে কোনো কিছুই নেই। ওকে, আচ্ছা, সাপোজ ডিপ মানে একটা কিছু আছে না আমাদের, ডিপ মানে আপনাদের দেখাইছি, ডিপ মানে একটা ট্যাগ। গত ক্লাসে দেখছি যে ডিপ নামে একটা ট্যাগ থাকে। এই ট্যাগের আলাদা একটা বৈশিষ্ট্য কি? উনি হচ্ছে এই ট্যাগের ভিতরে সব ধরনের ট্যাগ, সারা ওয়ার্ল্ডে যত ট্যাগ আছে সবগুলা ট্যাগই একটা ডিপ ট্যাগের ভিতরে ইউজ করা যায়, মানে ডিভিশন ভাগ করে দেওয়া যায়, তাই কি না? ওকে, দেখি ডিপ ট্যাগের মধ্যে কোনো কিছু রাখলাম না, তাহলে কি করতেছে সে? কোনো কিছু শো করবে না। কেন করবে না? আমরা কোনো কিছু কন্টেন্ট তো রাখি নাই, সেজন্য সে কোনো কিছু পাচ্ছে না। পাচ্ছে কি? আচ্ছা, এইখানে কিন্তু ইনস্পেক্ট করে যখন দেখবেন, তখন কিন্তু দেখবেন যে সে কিন্তু অলরেডি নিয়ে নিছি, ট্যাগটা কিন্তু ঠিকই আসছে, কিন্তু কোনো কিছু নাই, সেজন্য সে কি করতেছে? সবকিছু জিরো দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক, আমার ভিতরে কোনো কন্টেন্ট নাই। ওকে, আচ্ছা, এর ভিতরে এখন আপনি কিছু কন্টেন্ট দিয়ে দেন। কন্টেন্ট কি দিয়ে দিব? দিস ইজ আব্বাস লিখলাম, ঠিক আছে? এবার কিন্তু কন্টেন্ট আসবে, তাই না? আসতেছে? আচ্ছা, এই আব্বাসকে এখন এইখানে একটা ঘটনা দেখেন, আব্বাস কতটুক? লেখাটা এতটুকু না, শুধু এতটুকু না? আচ্ছা, এইখানে যদি ইনস্পেক্ট এলিমেন্ট করেন,
দেখবেন কি এখানে যখন ধরেন দেখেন পুরোপুর বরাবর একটা দাগ হয়েছে নিচে, এই যে এখানে আপনারা লক্ষ্য করবেন। ওকে, আচ্ছা, লেখার বাইরে সোজা একটা কি জায়গা নিয়ে নিচ্ছে যেখানে, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে এই আব্বাসটা লেখা তো এখানেই শেষ, মানে তার কন্টেন্ট এতটুকুই শেষ, কিন্তু তার এই একটা ডিবের ডিফল্ট ডিসপ্লে, মানে ডিফল্ট জায়গা হচ্ছে এই ডিসপ্লেটা তার পুরোটাই। মানে আমার জমি হচ্ছে সাপোজ 100 বিঘা আমার জমি, কিন্তু আমি আমার কাস্টমার বাসা বাড়িঘর করছি 5 বিঘা, ঠিক আছে? বাকি 95 ভাগ জায়গাটা থাকলো সেটা আমার ব্লাঙ্ক আছে, কিন্তু ব্লাঙ্ক থাকলে অন্য কেউ এখানে যে বাসা করতে পারবে? আমি ব্লাঙ্ক ফেলে রাখতেই পারি। সেম ঘটনা কিন্তু এখানেই ঘটে। এই যে ডিপটা তার লেখা হচ্ছে এতটুকুই, বাকি কোনো কিছু নাই, সেজন্য আর সে লেখা নেয় নাই, কিন্তু তার জায়গাটা হচ্ছে কি পুরোটাই। এখন যদি আপনি কোনো কিছু লেখেন, এটার নিচে এই ডিবের নিচে যদি সাপোজ একটা বি ট্যাগের মধ্যে একটা লেখা রাখেন যে দিস ইজ বোল্ড ট্যাগ, নাকি? দেখবেন যে লেখাটা কিন্তু, যেহেতু এটা সাইডে যাওয়ার কথা কিনা, এটা সাইডে যাওয়ার কথা না নরমালি, কারণ এখানে তো যেতে পারে, কিন্তু এখানে যাবে না, বোল্ড ট্যাগটা এখানে যাবে না। কেন যাচ্ছে না? এই ডিপ ট্যাগ, একটা ডিপ ট্যাগের ডিসপ্লেটা ব্লক করা থাকে। কি থাকে? ডিসপ্লে মানে এই যে পুরোটা ডিসপ্লে, মানে একটা পুরো স্ক্রিন, তার যতখানি কন্টেন্ট হয়, মানে লেফটে একদম এইখান থেকে শুরু করে এই স্ক্রিনের এই পর্যন্ত পুরোটাকে বলা হয় কি ডিসপ্লে। তাহলে ডিপ তার পুরো ডিসপ্লেটাকে ব্লক করে রাখতেছে। ব্লক বুঝি আমরা, মানে বাইরের কোনো জিনিস তার জায়গাতে যেতে পারবে না, এটাকে বলা হয় কি ব্লক, ডিসপ্লে ব্লক। ওই যে নাম্বারে ব্লক করলে যার ফোন টোন যায় না, কল টল যায় না, সেই ব্লক। এই ডিপ ট্যাগের ডিসপ্লে ব্লক করা থাকে। ডিসপ্লে ব্লক করা দেখেই এই যে লেখাটা হইলো সে তাকে নিচে নামাই দিল, মানে তুমি আমার ভিতরে ঢুকতে পারবে না, এই সাইডের লেখাটা আসতে পারলো না, পারতেছে? কারণ কি করা, তার ডিসপ্লেটা ব্লক করা, যে বাইরের কিছু আমার ডিবের মধ্যে, আমার ভিতরে, আমার ডিভিশনে আসবে না, তাই কিনা? আচ্ছা, এখন এরকম আর কোন কোন গিগ আছে আপনাদের মনে থাকার, মানে ট্যাগ আছে বলেন তো? H1 থেকে H6 পি ট্যাগ, এগুলো হচ্ছে কি করে ডিসপ্লে ব্লক করা। ফুল বলা যাবে না, বলতে হবে ডিসপ্লে ব্লক করা। মানে যদি কোনো আমরা একটা পি ট্যাগ নিয়ে তার নিচে যদি কোনো কিছু লিখি, এই যে সাপোজ এখন ডিপ তো বুঝলাম যে তার ডিসপ্লে ব্লক করা থাকে, তাই কি না? আচ্ছা, এখন যদি একটা পি নিয়ে দেখেন, সাপোজ পি, একটা পি নিলাম, এর ভিতরে আবার লেখেন দিস ইজ ডিসক্রিপশন। ওকে, ডিসক্রিপশন কি দিয়ে নিতে হয়? পি ট্যাগ দিয়ে, ঠিক আছে? ঘটনাটা দেখেন, আসলে দিস ইজ ডিসক্রিপশন, কিন্তু এর নিচে যদি আবার কোনো কিছু লেখেন সেম, সাপোজ আপনি একটা আইটাকে কিছু রাখবেন, দিস ইজ ইটালিক মানে কি বাঁকা হয়ে যায়, তাই না? এই লেখাটা আমাদের নরমালি এইখানে চলে আসার কথা না, যেহেতু এইটুক লেখার কথা আরো পুরো স্ক্রিনটাই ফাঁকা পড়ে আছে, এইখানে আসার কথা কিনা? দেখবেন যেটা নিচে আসবে এখানে যাবে না, কারণ এটা কি করা থাকে, একটু ইনস্পেক্ট করে দেখেন, ইনস্পেক্ট। তাহলে আমরা কি বুঝলাম, যে এটারও এই যে পি ট্যাগ, এটারও এই যে বরাবর একটা জায়গায় দেখেন, বুঝলাম কি যে এটারও একটা ডিসপ্লেটা ব্লক করা, মানে তার বাইরের কোনো জিনিস তার ভিতরে সে ঢুকতে দিবে না। ডিসপ্লে ব্লক কি জিনিস বুঝতে পারছি? যে ট্যাগের ডিসপ্লে ব্লক করা থাকে সে তাকে তার পাশে, মানে লেফটে কাউকে যাইতে দেয় না, তাকে নিচে পাঠায় দেয়। আবার যদি তার এটার উপরে যদি কোনো কিছু লেখে তাহলে তাকে উপরে পাঠাই দিবে। সাপোজ এই লেখাটুকু যদি এই পি ট্যাগটার উপরে দিয়ে দেন এখানে, সে কি করবে, তাকে উপরে পাঠাই দিবে। এই যে দেখেন লেখাটাকে উপরে পাঠাই দিল, এখন দিস ইজ ডিসক্রিপশন, এটা এখানে, কিন্তু তাকে কি করলো উপরে পাঠাই দিল, মানে তার ভিতরে কিন্তু নিল না, নিচে। বুঝতে কি আর সমস্যা হচ্ছে? আচ্ছা, বুঝতে পারছি যে এটারও ডিসপ্লে ব্লক করা। সেরকম H1 থেকে H6 এগুলোরও ডিসপ্লে ব্লক করা থাকে। এখন আরেকটা জিনিস মাথায় রাখবেন, কথাগুলো ভালো করে বুঝতে হবে। যে ট্যাগের ডিসপ্লে ব্লক করা থাকে তাদের আপনার ডিফল্ট প্রথমে যদি কোনো কিছু না থাকে, তাদের হাইট থাকে হচ্ছে 0। হাইটটা কি জিনিস একটু পরে আমরা দেখবো, শুধু এতটুকু মনে রাখেন যে এই লেখাটার হাইট মানে উচ্চতা উপর থেকে নিচে এতটুকুই না শুধু, তাই কি না? এখন যদি আবার এদেরকে লেখা বাড়ান আপনি, আস্তে আস্তে বাড়বে। সাপোজ লরেম দেন 100, লরেম 100 দিলাম, এখন কি করবে দেখেন, এখন তো এইটুকুই, যে সেভ দেন, এই যে দেখেন উপর থেকে যে নিচে নেমে গেল না, এই যে নিচে নামতেছে এটাকে বলা হয় কি হাইট।
তাহলে যে ট্যাগগুলো ডিসপ্লে ব্লক করা থাকে এগুলা ডিফল্ট অবস্থায় যদি এর ভিতরে কোনো কন্টেন্ট না থাকে, এর ভিতরে সাপোজ কোনো কন্টেন্ট নাই, কোনো লেখাও নাই, কোনো কিছু নাই, কোনো ইমেজ নাই, কোনো কিছু নাই, তাহলে তখন কি হবে? এর তো ভিতরে কোনো কিছু নেই, তখন সে কোনো হাইট পাচ্ছে কি? হাইট কি কোনো পাইতেছে? মানে কোনো কিছুই নাই। এগুলো হলো হাইটটা বাড়ে অটোমেটিক্যালি, হাইটটা দিয়ে দিতে হবে না আপনাকে যে এতখানি বাড়াও। হাইটটা যত কন্টেন্ট বাড়বে উইডথও বাড়বে, হাইটও বাড়বে। কোনগুলোর ক্ষেত্রে? পি ট্যাগের ডিসপ্লে ব্লক যেগুলো ওগুলার কি থাকে, মানে হাইট থাকে ডিফল্ট অবস্থায় 0 করা, কোনো কন্টেন্ট নাই, হাইট পাচ্ছে না, উইডথও পাচ্ছে না। বুঝতে পারতেছি? ওকে, বুঝলাম যে ডিসপ্লে ব্লক কি জিনিস। আচ্ছা, এখন সাপোজ আমরা একটা বক্স নিলাম, বক্স, এখানে কিছু আসবে? বক্স নামে কি নিলাম? একটা ডিপ নিলাম, বক্স না, এটা বক্স নামে একটা ডিপ নিলাম। এই যে বক্স লিখে যখন আপনি সাপোজ ডট লিখে কোনো কিছু যদি লিখেন, ডট আমি নামে যখন ট্যাব দিবেন, অটোমেটিক্যালি একটা ডিপ তৈরি হয়ে এই ডিপের ভিতরে অটোমেটিক একটা ক্লাস অ্যাড হয়ে যাবে। ডট দিয়ে কোনো কিছু লেখার অর্থ হলো আমি একটা ক্লাসের মাধ্যমে ডিপ নিতেছি। কিসের মাধ্যমে? ক্লাসের মাধ্যমে। তাহলে এই বক্সের নাম কি হলো এখন? সাপোজ এটা আমি আসতেছে না? আচ্ছা, আবার আগের মতো করে বক্স নেই, ডট বক্স। কি করবে এটা? অটোমেটিক একটা ডিপ তৈরি হয়ে ক্লাস নামে একটা ডিপ তৈরি হবে। বুঝতে কারো সমস্যা হচ্ছে নাকি আমার? ওকে, বক্স, বক্সটা এখন সেভ দিলাম, কোনো কিছুই শো করবে না। কেন করবে না? এর ভিতরে কোনো কন্টেন্ট নাই, সেজন্য তার হাইট উইডথ অলরেডি 0 হয়ে গেছে, তাই কি না? আচ্ছা, এখন আপনি এই বক্সটাকে সিএসএস এ ডিজাইন করতে পারবেন। কিভাবে ডিজাইন করতে পারবেন? অলরেডি মানে সিএসএস এর মাধ্যমে তাকে যদি কন্টেন্ট নাও থাকে, আপনি তাকে একটা হাইট এবং উইডথ দিতে পারবেন। কি দিতে পারবেন? হাইট এবং উইডথ। হাইট উইডথ মানে অটোমেটিক্যালি কখন পায়? যখন এটার ভিতরে কোনো কন্টেন্ট থাকে তখনই হাইট উইডথ কি পায়? অটোমেটিক্যালি পায়। মানে কোনো কিছু রাখতেছেন, একটা বস্তা ফুলতেছে, কোনো কিছু নাই, একদম চেপে আছে। এইভাবে কল্পনা করেন, একটা বস্তার মধ্যে একটা কার্টুনে কি কোনো কিছু রাখলে সেটা ফুল হয়, না রাখলে 0 খালি থাকে, তাই কি না? এই ট্যাগগুলো কিন্তু সেম। এখন বক্সের ভিতরে কোনো কিছু নাই, আছে, তাহলে তার হাইট উইডথ 0ই, মানে কোনো কিছু নেই, ব্ল্যাঙ্ক। এখন সিএসএস এর মাধ্যমে এটাকে আমরা হাইট উইডথ সেট করে দিতে পারবো যে তোমার হাইট এত হও, তোমার উইডথ এত হও। ওকে, এখন ধরতে হবে কাকে? ডট কি লিখবো? বক্স। এইখানে একটা কথা লেখেন, উইডথ। উইডথ দিলেন সাপোজ 300 পিক্সেল, উইডথ দিলাম 300 পিক্সেল। তারপরে কি হলো? চলে আসবে? আচ্ছা, হাইট তো 0, আবার হাইট তো দিতে হবে, তাই কি না? এখন আমরা একটা হাইট দিই, কারণ কন্টেন্ট হলে কি হয়? হাইটও বাড়ে, উইডথও বাড়ে, তাই কি না? আচ্ছা, এখন এইটাকে এই উইডথের নিচে একটা হাইট দেন সেট করে। হাইট সাপোজ দিলাম ওই একই সেম 300 পিক্সেল, তাই না? দিলাম। আচ্ছা, আসছে কিছু? একটু ইনস্পেক্ট এলিমেন্ট করেন, দেখেন একটা জায়গা সে নিয়ে নিছে। এই যে একটা, কিন্তু এই বক্সটা কি করতেছে? একটা জায়গা নিচ্ছে না? মানে বোঝা যাচ্ছে যে 300 একটা জায়গা নিয়ে নিছে কিনা? কিন্তু এটা আমরা দেখতে পারতেছি না, কেন? এটার ভিতরে যে কোনো কিছু রাখি নাই। যখন আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব তখন কিন্তু বোঝা যাবে। কি করব? দেখেন এখানে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেওয়া শিখছিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড একটু শর্টকাটে লিখি, বিজিসি মানে কি? ব্যাকগ্রাউন্ড কালার হবে, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ দিয়ে দিলাম কি? রেড। এখন দেখেন ঘটনা কি ঘটে, এইখানে একটা বক্স চলে আসতেছে। এই বক্সটা এখন কেন আসলো? কন্টেন্ট ছাড়াও কেন আসলো? কারণ তাকে আমরা বলে দিছি তুমি এরকম একটা হাইট উইডথ নিয়ে নাও। কি নাও? হাইট উইডথ। এই কারণে কিন্তু সে হাইট উইডথ, আর বলে দিছি ব্যাকগ্রাউন্ড কি? রেড হও। এখন কিন্তু বক্সটা দেখা যাইতেছে। যদি কোনো কন্টেন্টের কোনো কন্টেন্ট ছাড়া তাকে শো করাইতে চান, তাহলে তাকে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। মানে কোনো ট্যাগ অথবা কোনো ডিপ আপনি শুধু মানে কোনো কিছু ভিতরে থাকবে না, কিন্তু আপনি জিনিসটাকে শো করাইতে যাচ্ছেন, তখন মাস্ট তাকে একটা হাইট উইডথ দিয়ে তাহলে তাকে দিতে হবে কি? একটা ব্যাকগ্রাউন্ড কালার। তাছাড়া ওই জিনিসটা আসবে ঠিক আছে, কিন্তু পেজে দেখা যাবে। ওকে, আচ্ছা, এখন এইখানে একটা জিনিস দেখেন, ডিসপ্লে ব্লকটা কি জিনিস আরো ভালোভাবে বুঝবেন। ওকে, এই সাপোজ এটা তো হাইট, তাই কি না? উইথ দিছি 300 পিক্সেল, তাই না? এই উইথটাকে যদি কেটে দেন তাহলে ঘটনাটা দেখেন, উইথ কেটে দিছি কিনা? আছে এখানে কোনো উইথ? তাহলে ডিফল্ট ভাবে কতখানি পায় দেখেন, ডিফল্ট ভাবে কি পাচ্ছে? ফুল উইথ পাচ্ছে। তাহলে কি বুঝলাম? যে একটা ডিপ ট্যাগ ডিফল্ট ভাবে ডিসপ্লে ব্লক থাকে। ডিসপ্লে ব্লকের আবার আরেকটা অর্থ, তারা ফুল উইথ অবস্থায় থাকে। এই কারণে এখন যদি কোনো কিছু লেখেন এই জায়গাটাতে ঢুকতে দেয় না। বুঝতে পারতেছি?
ডিসপ্লে ব্লক কি আরো ক্লিয়ার হয়েছে কি জিনিস? ওকে, আচ্ছা আবার দিয়ে দেন এই বক্সটাকে। আবার সাপোজ এখানে বক্স নিলাম, আমি নামে একটা কি যাই কিছু নিতে পারেন আপনি। আমি নামে একটা কি নিলাম, আমি নামে একটা ক্লাস নিলাম, মানে ডিপ নিলাম। ক্লাস নামে বলতে কি একটা ডিপ নিলাম, আমি নামে একটা ডিপ। এই যে একটা ডিপ, এটার নাম দিলাম কি আমি। এই আমিটাকে এখন ধরেন ডট আমি। এখন তাহলে ওনাকে কি করব, সাপোজ ওনাকে আমি 300 পিক্সেলে মানে একটা রেড কালার দিতে যাচ্ছি, তাহলে হাইটটা দিব কি দিব, হাইট কত দিব 300 পিক্সেল। তাহলে শো করবে তাই না, শো করবে, শো করবে, করতেছে করতেছে না। দেখি ইনস্পেক্টে একটু যেয়ে দেখে আসি, ইনস্পেক্টে কিন্তু শো করতেছে, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেই নাই, এই কারণে সে পাচ্ছে না তাই না। এবার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেন বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার, আবার দিয়ে দেন সেই রেডটাই, রেড। দেখবেন যে এবার সে পাবে, পাচ্ছে না। এখন আপনি এই ফুল উইথ এটাকে ধরা হয় 100%। কি ধরা হয়, একটা জিনিস মানে আমি হচ্ছে লম্বায় 100%, আপনি হচ্ছেন আপনার সাইজে লম্বায় 100%। এই রুমটা এখান থেকে একটু আমরা কি বলি 100%। ওকে, ঠিক এরকম এটা এই স্ক্রিনে এই লেফট থেকে একদম বরাবর রাইটে যে ফাঁকা মানে ডিসপ্লেটাকে বলা হয় 100%। এটা কি বলা হয় এখান থেকে একটু নাকি 50%? তাহলে এটার 50% কত দূর আসবে, অবশ্যই মিডিলে। তার 25% কত দূর আসবে, অবশ্যই এখানে। ঠিক আছে, এখন এই উইথটাকে আমরা এখন পিক্সেল দিয়ে নিলাম না, এই উইথ উইথ কি এর আগে 300 পিক্সেল দিয়ে নিছিলাম না, এই যে 300 পিক্সেলটা আবার দেখাচ্ছি, 300 পিক্সেল নিছে। দেখেন এখন কি হবে, 100% থেকে কমে আসবে না জিনিসটা, এই যে দেখেন কমে আসলো, আসছে। আচ্ছা এটা তো নিলাম কি পিক্সেল দিয়ে, এটা পার্সেন্টেজের মাধ্যমে নেওয়া যায়। কিসের মাধ্যমে, পার্সেন্টেজ। আচ্ছা এটা ডিফল্ট অবস্থায় আমরা কত ধরি 100%, তাই কিনা। তাহলে আপনি চাচ্ছেন সাপোজ 50%, 50% দিলে কতখানি দেওয়া যায়, সাপোজ যদি 100% দেন, 100% কি হবে সেটা একটু দেখাই নিয়ে আসি। 100% পুরোটাই পাচ্ছে, আপনি যাচ্ছেন যে 100% যেহেতু এইখান থেকে এইটুক, তাহলে আমি 50% দিয়ে দেখি। ওকে, লিখে দেন এখানে 50% হয়েছে, হয়েছে কি 50%? আচ্ছা এবার দেন, দেখেন অর্ধেক হয়ে গেল, গেছে না, গেছে কিনা। মানে কিসের মানে 50% হলো, পুরো ডিসপ্লেটা যতখানি আছে তার সে তার জায়গা থেকে সে 50% হয়ে গেল। আপনি যাচ্ছেন যে আরো কমাই দেন, আপনি দিবেন তার চাইতে কম হবে, সাপোজ 20% হবে। 20% কতটুকু হয় আপনাকে মেপে দেখতে হবে না, আপনি শুধু দিয়ে দিবেন। তার মানে বুঝলাম কি 20% এতটুকু, পুরোটা 100% 20% এতটুকু। উইথ কি জিনিস বুঝছে, উইথ এর একটা মানে কতখানি হবে পাঁচটায়, যেটা এটা আপনি পিক্সেল দিয়েও মেনশন করতে পারেন অথবা পার্সেন্টেজ দিয়েও মেনশন করতে পারেন। ওকে, আচ্ছা হাইটটাও হচ্ছে সবসময় হাইটটা ডিফাইন করতে হবে। হাইট খুব একটা লাগবে না হাইটটা, কারণ হাইটটা কেন লাগবে না, হাইট তো কন্টেন্ট দিলে অটোমেটিক্যালি পাচ্ছে। এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি হাইটটা ইউজ করলাম। মানে আপনাদের মাঝে মাঝে হাইট উইথ ইউজ করা লাগবে, কিন্তু সবচেয়ে বেশি হবে এই উইথটা ইউজ করতে হবে। এটা যখনই উইথ ইউজ করবেন চেষ্টা করুন পার্সেন্টের মাধ্যমে নেওয়ার জন্য। কিসের মাধ্যমে, পিক্সেলেও হয় পার্সেন্টেজও হয়, তাহলে সবসময় নিব কিভাবে, পার্সেন্টেজের মাধ্যমে। 20 পিক্সেল 30 পিক্সেল যত পিক্সেল আপনার লাগে, বুঝতে পারছে। হ্যাঁ, রেসপন্সিভটা কি জিনিস এখন মাথায় নেওয়া, বাকিদের চাপ নাই, পরে দেখাচ্ছি। উইথটা হাইট উইথ বুঝতে পারছি আমরা, ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা আগে থেকেই জানি তাই কিনা। আচ্ছা এটা বুঝলাম, বুঝলাম কিনা। আচ্ছা সাপোজ এই পুরোটা এখন আমি নামে এটা থাক, আমি একটা কাজ করি, হাইট উইথ ক্লিয়ার নাকি আরো কিছু বলতে হবে, প্র্যাকটিস করলে আরো বেশি ক্লিয়ার হবেন। আমি ওনাকে কিছু কথা বলি, কি কথা বলবো, ওনার উইথ হবে সাপোজ আবার 400 পিক্সেল দেবো নাকি, উইথ দিলাম এখন 400 পিক্সেল। তারপরে হাইট তো দিতেই হবে, এখন কেন দেবো, কারণ এর ভিতরে আমরা কোনো কিছু রাখতেছি না তাই কিনা। আচ্ছা হ্যাঁ আসেন, হাইট দিব কত পিক্সেল, 400 পিক্সেল দিলাম, বা 300 পিক্সেল দিচ্ছি, 300 পিক্সেল দিলাম। পিক্সেলটা তোমরা বুঝি, পিক্সেল মানে বোঝাই যাচ্ছে যে 20 পিক্সেল কতখানি হয়। ওকে, পিক্সেল মানে কি একক, কতখানি হবে সেটার একক। আচ্ছা হাইট উইথ শো করবে কি, এখন শো কি করবে, কালার তো দেই নাই, বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার কি দেব, রেড। এবার কি হবে, শো করবে তাই না, শো করলো। আমি দিছি এদিকে 400 পিক্সেল, এদিকে 300 পিক্সেল। ওকে, আচ্ছা আমি এখন তুমি নামে আবার এটার নিচে আরেকটা বক্স লিখব, ডট তুমি। তুমি নামে কি করলাম, আরেকটা বক্স। এই
তুমি কে এখন আমরা কিছু কথা বলবো। ডট তুমি, ওনাকে সাপোজ দিলাম হচ্ছে 400 পিক্সেল, ওনাকে একটু বাড়াই দিব, উনি হচ্ছে যে তুমি অন্য জনের বেশি লাগবে, ওকে বেশি, ওনাকে কি দিব 500 পিক্সেল দিলাম। 500 পিক্সেল হয়েছে লেখা? কি লিখতে হবে? কথা বলতে হবে। কি দিব? উইথ 500 পিক্সেল, 500 পিক্সেল, ওকে। তারপরে হাইট দিব ওনার সাপোজ 300, হাইটটা সেম থাক। এটার হাইট কি দেওয়া আছে? 300 পিক্সেল, এখানেও 300 পিক্সেল দিচ্ছি, 300 পিক্সেল। তাহলে কি এটা শো করবে? দেখে আসেন, একটা জায়গা সে নিবে কিন্তু শো করবে না। কেন নিবে না? এর ব্যাকগ্রাউন্ড কালার নাই। আচ্ছা, বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিয়ে দিলাম গ্রিন, ওকে। দেখেন এখন গ্রিন নামে একটা বক্স আসবে, এই যে নিচে আসতেছে। এইটা সেটা এটাকে আমরা একটু বড় দিছি, দেখি সে বড় আসছে, তাই কি না? ঠিক আছে। সাপোজ এই দুইটা বক্স, এখন রেড উনি বলতেছে যে তোমার আমার এত কাছাকাছি তুমি থাকবা না, থাকতে দিব না। রেড কাকে বলতেছে? গ্রিন, তুমি আমার এত লাগালাগি থাকবা না, তুমি দূরে সরে যাও। যদি আত্মস্বজন নেই, মানে আত্মীয় একটু দূরে থাকলে কি, গত ক্লাসে বলছিলাম যে যদি পাশাপাশি থাকে তাদের মানে ভালোবাসাটা কম থাকে। যখন ঢাকা থেকে বা বাইরের দেশ থেকে আসে তার প্রতি কিন্তু অনেক ভালোবাসাটা বেশি থাকে। এখন সে সবসময় লেগে থাকে দেখে রেডের সাথে তার একটা ঝগড়া লেগে গেছে। এখন গ্রিনকে বলতেছে যে তুমি আমার এখান থেকে দূরে সরে যাও, বা রেড বলতেছে যে তুমি দূরে সরে না গেলে আমি তোমাকে দূরে সরাই দিব। কি করব? দূরে সরাই দিব, ওকে। আচ্ছা, এখন গ্রিন দেখেন কি করবে। গ্রিন বলতেছে যে তুমি খুব খারাপ মানুষ, আমি তোমার এখানে থাকবো না, আমি অটোমেটিক দূরে সরে যাব। কিভাবে দূরে সরবে সে? দূরে সরতে হয় সবসময় মার্জিন দিয়ে। কি দিয়ে? মার্জিন দিয়ে। এখন মার্জিন, এখানে এটাকে কি বলা হয় আমরা জানি? টপ। টপ মানে উপরে। তারপর এই পাশেরটাকে কি বলা হয়? রাইট। এটাকে কি ডানকে আমরা কি বলি? সেম প্রোগ্রামিং তে একই জিনিস, উপরটাকে কি বলি? টপ। এখানে আবার আপ বলা যাবে না, বলতে হবে টপ। এটা হলো টপ, এটা হলো কি? রাইট, আর এটা লেফট, আর নিচেরটাকে কি বলি? বটম, তাই কি না? এখন গ্রিন বলতেছে এর সাথে যেহেতু লেগে থাকবে না, তাহলে সে বলবে যে আমি উপর থেকে আমি একটা দূরত্ব তৈরি করব। কি করব? দূরত্ব তৈরি করব। চলেন, কত দূরত্ব তৈরি করবে? এখন সে লিখলো মার্জিন, এইভাবে একটা স্পেস দিতে হবে টপ থেকে। টপ থেকে সে দূরে সরে যাবে। মার্জিন টপ লিখছি, মার্জিন টপ। এখানে সাপোজ সে একদম 100 পিক্সেল দূরে সরে যাবে, লিখে দিচ্ছি সুন্দর করে। কত দূর দূরে সরে যাবে সেটা আপনাকে লিখে দিই। এখন একটা সেভ দেন, দূরে সরে গেছে। কি হলো? রেড থেকে সে দূরে সরে গেল। কিসের মাধ্যমে দূরে সরে গেল? মার্জিনের মাধ্যমে, ওকে। এখন সে চাচ্ছে যে আমি যেহেতু উপর থেকে দূরে সরছি, কিন্তু আমি এই পাশ থেকেও দূরে সরবো। কোন পাশ থেকে? গ্রিনের লেফট সাইড থেকেও সে দূরে সরে যাবে। তাহলে কি করতে হবে? অটোমেটিক আপনার আমার বিশ্বাস বোঝার কথা, লিখতে হবে মার্জিন লেফট, মার্জিন লেফট 100 পিক্সেল, তাই কি না? আচ্ছা, দেখেন ঘটনা কি ঘটে। এখান থেকে সে এই দিক থেকেও দূরে সরে আসলো। কোন দিক থেকে? সে এই দিক থেকেও দূরে সরে গেল, এদিক থেকেও দূরে সরে গেল, তাই কি না? এখন সে চাচ্ছে যে আমি বটম থেকেও দূরে সরে যাব, দূরত্ব তৈরি করবো আমি বটম থেকেও। আমার নিচে যে একটা বার আছে, এই বারের এখানে আমি থাকবো না, আমার নিচে থেকে একটা দূরত্ব তৈরি করো। তাহলে আবার একদম ইজি, এখানে বলে দেন মার্জিন বটম। মার্জিন বটম কি হবে? 100 পিক্সেল। 100 পিক্সেল বলছি। এখন সেভ দেন। এই যে পেয়ে গেছে। কি পাইছে? পেয়ে গেছে। এই যে একটু স্ক্রল করেন, এই যে পেয়ে গেছে। সে কি করলো? সে উপরেও দূরত্ব তৈরি করলো, লেফটও দূরত্ব করলো, বটমে দূরত্ব তৈরি করলো, তাই কি না? এখন বটম মার্জিন কিভাবে আপনারা বুঝবেন যে মার্জিন সে নিছে? এই জিনিসটার উপরে একটু ইনস্পেক্ট এলিমেন্ট করেন। যদি কোনো জিনিস মার্জিন দেখতে চান, দেখবেন যে জিনিসটা মার্জিনটাকে ইয়েলো কালার হয়ে থাকে। এই যে দেখা যাচ্ছে, সরাইলাম আমি, এটার উপর ধরেন, এই যে এইটা, এই গ্রিনের চতুর্থ সাইড, এই পাশে এবং এই পাশে দেখেন একটা ইয়েলো কালার দেখা যাচ্ছে। এটা বলা হয় মার্জিন। মার্জিনের কালারটা থাকে কি? ইয়েলো কালারের হয়। মানে ইনস্পেক্ট ছাড়া বোঝা যাবে না, কিন্তু ইনস্পেক্ট করলে দেখা যাবে। ইয়েলো যদি হয় বুঝতে হবে ওইটা একটা মার্জিন। কি মার্জিন? আচ্ছা, এগুলো সব গেল। এর নিচে সাপোজ আমি একটা H1 নিলাম। H1 সাপোজ দিস ইজ হেডিং নিলাম, সেভ দিলাম, ওকে। কিসের নিচে? এটার নিচে, এটার নিচে, তাই কি না? এটা। আর এই বক্সটার আপাতত এই মার্জিন ওনাদেরকে বলতেছি তুমি আবার লাগালাগি করো, লেগে যাও, তুমি আপাতত সরতে হবে না, ওকে।
দিলাম, লেগে গেছে। এখন এটা কি জিনিস, লেগে থাকলো রেডের সাথে। এইটার উপর একটু ইন্সপেক্ট করি, এটা এখানে কিভাবে আসলো। দেখেন কি বুঝতেছেন, কি বুঝতেছেন? এই জোনের উপরে এবং নিচে কি দেখা যাচ্ছে? মার্জিন বলে নাই, কি কালার দেখা যাচ্ছে? তাহলে আমরা কি বুঝবো, কি বুঝলাম? এই জোনের একটা ডিফল্ট কি থাকে, ডিফল্ট একটা এই জোনের মার্জিন থাকে। H1 থেকে H6 পিটেক এই কয়েকটার একটা ডিফল্ট মার্জিন থাকে। কি থাকে? ডিফল্ট মার্জিন থাকে। সাপোজ এইখানে এই H1 এর জায়গায় যদি আপনি একটা পি লিখে দেন, পি, এখানেও লিখেন পি, এখন সেভ দেন, এটা কেটে দিলাম, লেখাটা একটু ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেল না? কেন ছোট হলো? পিটা একটু এতখানি হয়। এখন এর উপর আবার ইন্সপেক্ট করেন, দেখেন সেম একটা কি দেখাচ্ছে, এই যে পি, কি দেখাচ্ছে? উপর এবং নিচে ইয়েলো কালার দেখাচ্ছে। কি বুঝলাম? ওইটা একটা মার্জিন। তাহলে কি বুঝলাম? H1 থেকে H6 পি এগুলার একটা ডিফল্ট মার্জিন থাকে। বুঝতে পারছি? মার্জিন ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যে উপরে ওনাদের মার্জিন গুলো যে তুলে নিয়েছিলাম কন্ট্রোল জেড দিয়ে আবার তাদেরকে তাদের জায়গায় দিয়ে দিলাম, এই পিটাকে কেটে দিচ্ছি। সেভ দিয়ে দেখেন সে আবার এখন যে লেগেছিল দূরত্ব আগের মতো দূরত্ব তৈরি হয়েছে। সেভ দিয়ে নেই, সেভ, সেভ, দূরে সরে আসলো না? এই যে যেটা আমি একটু আগে ইউজ করছিলাম এটা, তাই না? ঠিক আছে কি? মার্জিন পাচ্ছে। এখন আমি চাচ্ছি এই পাশে দিছি মার্জিন, এই পাশে দিছি, এই পাশে দিচ্ছি, কিন্তু এই পাশে দিতে চাই মার্জিন। এই পাশে কি ইয়েলো কালার দেখাচ্ছে? এই পাশে? আচ্ছা, চলেন এইখানে একটা কথা লিখে দিব এখন। মার্জিন, মার্জিন কি দিব অলরেডি আপনারা বোঝার কথা। মার্জিন রাইট, মার্জিন রাইট 100 পিক্সেল, 100 পিক্সেল। কিন্তু কোনো দিকে সরছে? কারণ কেন সরলো না? কারণ এই পাশে তো তার স্পেস আছে, সে আর কোথায় সরবে? কিন্তু মার্জিনটা সে কিন্তু ঠিকই নিচ্ছে। এই পাশে তার সরার মতো স্পেস আগে দেখে তাই আর সরে নাই। যদি এই পাশে কিছু থাকতো সে কিন্তু ওইদিকে সরার চেষ্টা করতো, তাই কি না? ওকে, এখন ওনাকে ইরিসপেক্ট করে দেখেন যে এই পাশে সে চতুর্পাশে তার একটা মার্জিন। এই যে দেখেন, একটু নিচে নামাই আমি, বক্সটাকে একটু ছোট করে দিই, এখানে ওনাকে 300 করে, ওনাকে 300 করে দিলাম, তাহলে ভালো বুঝতে পারবে। সেভ দেন, এটা তাই না? এটাই তো। এবার দেখেন চতুর্পাশে, এই যে চতুর্পাশে একটা 100 পিক্সেলের উপরে চতুর্পাশে ইয়েলো হয়ে গেছে না? প্রথমে কি ছিল? এখন মার্জিনটা কি কাজ করে বুঝতে পারছি? মার্জিনটা দূরত্ব তৈরি করে। সাপোজ আমরা দুইজন পাশাপাশি আছি, মার্জিন কিন্তু দুইজনকেই দেওয়া যায়। আমি যদি বলি যে আপনি ওই পাশে সরে যান, আমি সরে যাই, তাহলে বলতে হবে আমাকে। আর সে যদি বলে যে না আমি এই পাশ থেকে সরে যাবো, তাহলে বলতে হবে তাকে। ঠিক আছে? আচ্ছা, এই যে কি বললাম এটা একটু ভালো করে দেখেন। সাপোজ এগুলা পুরোটাই কেটে দিচ্ছি, মার্জিন টপ, মার্জিন। এখন আমরা কথা বলতেছিলাম গ্রিন বক্সকে নাকি? আমাদের গ্রিন বক্স আমাদের কথা শুনে, তাই কি না? এখন আপনি চাচ্ছেন একটা শুধু দেখাই দেই, যখন এটা তো বললাম গ্রিন সরে গেল, এখন রেডকে যদি বলেন যে তুমি সরাই দাও, তাহলে কি করতে হবে? কে বলতে পারবেন? আমি বলতেছি রেডকে, তোমার নিচ থেকে গ্রিনটাকে তুমি সরাই দাও। কাকে দিতে হবে? রেডকে, মানে আমি রেড কালারকে, রেডকে আমি তো ওনাকে বলতে হবে, কি বলতে হবে? মার্জিন বটম, মার্জিন বটম 100 পিক্সেল। ঠিক আছে, এখন কি হবে? সবুজটাকে। এখন এর আগে বলছিলাম তুমি দূরে সরে যাও, এবার সে তাকে দূরে সরাই দিল। তার মানে কি বুঝলাম? মার্জিন মানে সবগুলা ট্যাগই কাজ করে, দিলেই হয়। আপনি যেভাবে পারেন সেভাবে ইউজ করবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? মার্জিন ক্লিয়ার? ওকে, আমরা কি কি বুঝলাম, কি কি দেখলাম অলরেডি? হাইট শিখছি, উইডথ শিখছি এবং মার্জিন শিখছি, এবং ব্যাকগ্রাউন্ড যে এটা মানে ডিসপ্লে ব্লক আর ডিসপ্লে কি জিনিস সেটাও আমরা বুঝছি, তাই কি না? ওকে, জিনিসগুলো মনে রাখতে হবে। এখন আরেকটা জিনিস দেখি, এগুলো আবার কেটে দিচ্ছি। এগুলা কি করলাম? কেটে দিলাম। এখন এইখানে এটাও কেটে দিলাম, ফ্রেশ একটা বক্স, ফ্রেশ, কিছু নাই। এখন আমরা ওই যে আমরা বলছিলাম যে জমি জায়গা কিনবো গত ক্লাসে, আবার আজকে জমি জায়গা কিনতে হবে। সাপোজ এই আব্বাস সাহেবের একটা পুরোটা তার জায়গা, ডট আব্বাস, ওনাকে উইথ দিব কত পার্সেন্ট? সাপোজ দিলাম হচ্ছে উইথ, এখানে ওনাকে দিলাম ওই 300 পিক্সেল দিলাম আর কি, যে কোনোটা দিলেই হবে, সমস্যা নাই। 300, ওনার একটা হাইট দিলাম, কন্টেন্ট নাই দেখে হাইট দিতে হয়, তাই কি না? 300 পিক্সেল। আমরা যদি ওয়েবে কোনো জায়গা নেই, অবশ্যই তো তার একটা হাইট উইথ দিতে হবে, অটোমেটিক্যালি আসবে। জায়গা নেই, আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন,
গ্রিন নিলাম, চলে আসার কথা, দেখি আসছে না গ্রিন। এর নিচে আবার সেম, এখন গ্রিন আব্বাস গেল, কুদ্দুস সাহেব নামে একটা, কুদ্দুস সাহেব নামে আবার আরেকটা, সেও একটা স্পেস কিনবে। ওকে, কিনে ফেলুক। ডট ধরতে হবে তো, কিভাবে ধরতেছি বুঝতে পারতেছেন তো? ওনাকে সেম কথাগুলোই আমরা বলে দিই, শুধু ওনার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ভিন্ন করে দিব। এই যে ওনাকে সেম কথাগুলোই বললাম, বললাম তুমি গ্রিন হবে না, তাহলে তার সাথে মিশে দাও, তুমি হবা রেড। বুঝতে পারছি? এবার দেখেন কি শো করে, করতেছে। এখন এর রেড চাইলো কি, এই আব্বাস সাহেবকে বলতেছে যে তোমার পাশে আমি একটু জায়গা কিনতে চাই, আমাকে 300 পিক্সেলের, মানে এর ওই যতখানি এতটুকু জায়গা এখান থেকে আমি নিতে চাই, মানে এই বক্সটা এখানে চলে আসবে। এখন জায়গা নিতে গেলে আপনি আমার জায়গা কিনবেন, পারমিশন আপনার কাছে নিতে হবে কিনা? হ্যাঁ, নাকি অটোমেটিক যে বাসা বাড়ি করতে পারি আমরা, জায়গা দখল নেওয়া যাবে? কি বলতে হবে যে আমি আপনার এইখানে কিছু জায়গা কিনতে চাই, আমাকে কিছু জায়গা দেন। পারমিশন কার কাছে নিতে হবে? গ্রিনের কাছে। এই কুদ্দুস সাহেব দুটার একটা নামও লিখে দিই আমরা ওনার ভিতরে, সমস্যা হবে না। আব্বাস, এখানে কি লিখবো তাহলে বুঝতে সুবিধা হবে? কুদ্দুস, দুজনের দুইটার নাম। আর এখানে ফন্ট সাইজটা দিলাম না, সমস্যা নেই। আব্বাস সাহেব, কুদ্দুস সাহেব, তাই কি না? কুদ্দুস সাহেব চাচ্ছে কি আব্বাসের পাশে একটু জায়গা নিবে সে, তাহলে পারমিশনটা কার লাগবে? এখন যে এটাও দিলাম 300, এটাও দিলাম 300, এখানে ফাঁকা আছে, তবুও সেখানে কেন যায় নাই? কেন যায় নাই? কথা বুঝতেছেন না কেন আপনারা? এই গ্রিনের পাশে রেডটা কেন যায় নাই? গ্রিনটাকে, এটা একটা ডিপ, এটাও একটা ডিপ, তার হচ্ছে যে যদিও তার উইড এখন কম, কিন্তু জায়গাটা তো পুরোটাই তার, সেই জন্য তাকে সে এখানে যেতে দেয় নাই। ঠিক আছে, বুঝতে পারতেছি। আবার রেডটা আবার আরেক কারণে যায় নাই, তারও তো আবার পুরোটা জায়গা সে নিয়ে থাকে, এখানে তো অটোমেটিক একটু জায়গা গ্যাপ আছে, তাহলে 100% নিয়ে আবার 100% উপরে 100% নিতে পারবে? সেই দুইটা কারণে কিন্তু এখানে যাচ্ছে না। ওকে, আচ্ছা, এখন এ যদি এইখানে আনতে চান, গ্রিনের পাশে যদি ওনাকে আনতে চান, মানে তাহলে এই আব্বাস সাহেবের লেফট সাইডে যদি আপনি কোনো একটা জায়গা নিতে চান, তাহলে পারমিশনটা তার কাছে নিতে হবে। পারমিশনটা কিভাবে নিতে হয়? সিএসএস এ একটা ফ্লোট বলে একটা কথা আছে, ফ্লোট নামে একটা প্রপার্টি আছে। কি নাম? ফ্লোট, FLOAT, ফ্লোট। বুঝতে পারতেছি কিভাবে লিখতে হয়? ফ্লোট একটা প্রপার্টি, তাহলে অবশ্যই শুরু শেষ করতে হবে এটা দিয়ে। ফ্লোট, এই যে সেমিকোলন শুরু, মানে কোলন শুরু, সেমিকোলন দিয়ে শেষ। ফ্লোট, ফ্লোট বললেই সে কি করবে? এই রেড বক্সটা তার পাশে চলে আসবে। আসছে? ফ্লোট, ফ্লোট তো আমি তো শুধু এখানে কি করছি, এখানে তো শুধু লিখলাম, কিন্তু ভ্যালুটা দিছি কি? দেইনি। এই গ্রিনটাকে, মানে এই বক্সটাকে বলতে হবে ফ্লোট লেফট, উপরের বক্সটাকে বলতে হবে কি? লেফট। কি বলছে? লেফট। আর এই আব্বাস উনি কি করছে দেখেন, ফ্লোট লেফট করছে। আছে কুদ্দুস সাহেব? কুদ্দুস সাহেব কিন্তু আছে, সেইখানে না যে তার ভিতরে ঢুকে গেছে। এটা কিভাবে বুঝবেন? এটা একটু বাড়াই দিই। এই কুদ্দুস সাহেবকে, ওনাকে বলে দিব তোমার এটা হোক 400 পিক্সেল, ওনার এটা হোক 400 পিক্সেল। ভিতরে চলে গেছিল। আসলে ওই যে কোনো মানুষ যখন বসতে চায়, তাকে যখন আপনি বসতে দিবেন, দেখবেন যে সে শোয়ার জায়গা খুঁজবে, আবার শুইতে দিলে দেখবেন যে আরো কিছু যাচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা মানুষের কিন্তু কি একটা যে বেসিক নিয়ম, এটাই। এই গ্রিন তাকে জায়গা দিয়েছে, ভালো কথা, সে এইখানে না যে সে তার জায়গাটাই নিয়ে নিছে। সে খুব পাজি, তাই না? কুদ্দুস সাহেব খারাপ মানুষ, সে বসার জায়গা পেলে শোয়ার জায়গা খুঁজতেছে। তাহলে এই কুদ্দুস সাহেবকে রেডকে একটা ধরে মার দিতে হবে না, যে তুমি এরকম করতেছো কেন, তোমাকে যেখানে দিয়েছি সেইখানে চলে যাও। কাকে মার দিতে হবে? রেড সাহেবকে, যে সমস্যাটা তৈরি করছে। সমস্যাটা কে তৈরি করছে? রেডকে যাওয়ার কথা ছিল এইখানে, এর এখান থেকে শুরু হবে, কিন্তু রেড কি করছে? আর ভিতরে ঢুকে গেছে, তাই কিনা? এই জন্য রেডকে একটা মার দিতে হবে ধরে। মারটা কিভাবে দিব? এই কুদ্দুস সাহেবকে এখানে কি আমি ফ্লোট দিছি? ফ্লোট কোনটাকে দিছি? উপরেরটাকে। যখন কোনো বক্সের উপরের, মানে আমার সাইডে যখন কেউ আসবে, উপরের বক্সটাকে দিতে হয় ফ্লোট লেফট। মানে এখানে সাপোজ আব্বাস কুদ্দুস বাদ দিয়ে যদি অন্য কিছু থাকতো, মানে প্রথমটাকে দিতে হয় ফ্লোট, প্রথম মানে ট্যাগ ডিপ যেটাই বলেন না কেন, প্রথমটাকে যখন ফ্লোট লেফট দিবেন, তার নিচে যে থাকবে তাকে সে ডানে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে? ডানে। কিন্তু যে আবার ডানে আসবে সে একটা প্রবলেম তৈরি করবে। কি প্রবলেম? তার জায়গাটাই নিয়ে নেবে, মানে যে ডানে আনলো তার জায়গাটাই নিয়ে নিবি। কথা বুঝতেছেন তো? ওকে, এই জন্য যে সমস্যাটা করতে হবে তাকে একটা মার দিতে হবে না? চলে মার দিয়ে আসি। কুদ্দুস সাহেব তুমি সোজা হয়ে যায়, ঠিক হয়ে যাও, না হলে কিন্তু তোমার সমস্যা আছে। কিভাবে মারটা দিব? এইখানে একটা কথা লিখতে হয়, ওভার, সরি ভুল লিখে অন্য জায়গায় লিখতেছি।
রেড এইখানে একটু বাড়াই নেই আপনাদের সুবিধার জন্য। ওকে, এখানে কি লিখবো? মার দিতে যাচ্ছে নাকি যে তুমি দুষ্টামি করো না, তাই তো? কি লিখবো? ওভারফ্লো এফএল ও ডাব্লিউ। ওভারফ্লো নামে একটা কথা আছে, সিএসএস এর প্রপার্টি কি? ওভারফ্লো, মনে রাখতে হবে। ওভারফ্লো শুরু শেষ করলাম কোলন সেমিকোলন দিয়ে। এখানে লিখে দিতে হবে হিডেন। ওভারফ্লো হিডেনের মানে হলো তাকে মার দেওয়া, যে তুমি তোমার জায়গায় চলে যাও। গেছে, বের হয়ে গেছে। হ্যাঁ, মানে এই রেডের উপরে একটা বেড়া দিলাম, বেড়া ওই যে মানে ক্ষেতের মধ্যে ধান আবাদ করে আইল থাকে না, আইল না, কেউ কেউ বলে বাইল, লাইল, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকে। সেটা হচ্ছে তাকে বেড়া দিলাম যে আমার ভিতরে কেউ আসবা না, এই রেডে আমার উপরে কেউ ফ্লো করবো না। ওকে, যদি কোনো কিছু এটাই যে গ্রিনটা রেডের উপরে ফ্লো করতেছিল না, সেই জন্য তাকে কি বলে দিলাম? ওভারফ্লো হিডেন। বুঝতে পারতেছি? ওকে, প্রোগ্রামের ভাষা এখন চিন্তা করেন, যখন আপনি নিচের কোনো কন্টেন্টকে, নিচের কোনো ইমেজ হোক, ট্যাগ হোক, লেখা হোক, যাই কিছু হোক, যখন আপনি নিচেরটাকে কোনো কাছে ডাইনে আনবেন, মানে লেফট সাইডে আনতে যাচ্ছেন, তখন উপরেরটাকে বলতে হবে ফ্লোট লেফট, নিচের ট্যাগটাকে, ইমিডিয়েট নিচের ট্যাগটাকে বলতে হবে ওভারফ্লো হিডেন। তাছাড়া কিন্তু সমস্যা করবে। বুঝতে পারতেন ওভারফ্লো, ফ্লোট আর ওভারফ্লো কি কাজ করে? আরেকবার ভালো করে দেখেন, এটাকে কেটে দিচ্ছি, ওভারফ্লো লেফট, ফ্লোট লেফট, এটা কি যে যার জায়গাতে চলে যাবে। আসলো না? আসছে কি না? আচ্ছা, এখন আমি এটাকে লেফটে আনবো, কাকে কি বলতে হবে? কাকে কি বলতে হবে? আব্বাস সাহেবকে, মানে প্রথমটাকে কি বলতে হবে? অনুমতি নিতে হবে। কিভাবে অনুমতি নিতে হয়? ফ্লোট। ফ্লোট নিলাম, এখানে লিখে দিতে হবে লেফট, তাই কি না? লেফট দিলাম। আচ্ছা, এবার সেভ দেন। এখন কি ঘটনা ঘটছে? সে তার জায়গা নিয়ে নিয়েছে। এখন তাহলে নিচেরটা সমস্যা করতেছে কোনটা? নিচেরটা। তাকে কি করতে হবে? ওভারফ্লো হিডেন, মানে তোমার উপরে যেন কেউ ফ্লো করতে না পারে। এই গ্রিনটা তার উপরে এখন ফ্লো, ফ্লো মানে উপরে চড়া, উপরে থাকা, উপরে থাকতেছে কিনা, ওভারফ্লো হিডেন করতে হবে। লিখেন ওভারফ্লো, ওভারফ্লো হিডেন। মানে হিডেন মানে কি? হিডেন মানে তো এটা তো আর বলার বোঝার কথা আছে। হিডেন মানে কোনো কিছু হিডেন, এর উপরে কোনো কিছু কাজ করবে না, নাকি? আচ্ছা, এইভাবে একটা বক্সকে ডান থেকে, মানে লেফটে না লাগে। বুঝতে পারতেছি? হ্যাঁ, সেটাও দেখাচ্ছি। বুঝতে পারতেছি? বলেন। আমরা লিখলাম লেফট, কিন্তু ক্যামেরা রাইট সাইডে, মানে এইটা লেফটে আসলো, এটা তো রাইট আসছে, ঠিক আছে, কিন্তু আমরা এখন লেফট করলাম কাকে? একে না? লেফট মানে কি? এর লেফটে আসবে, ঠিক আছে? ওকে, বুঝতে পারছি? আচ্ছা, এখন সাপোজ ওইভাবে অনুমতি না নিয়ে, সাপোজ এইভাবে অনুমতি নিব না, আমরা অন্যভাবে করতে পারি। ওভারফ্লো কোনো কিছুই দিলাম না, যে জায়গায় থাকবে। ওকে, এখন আমি চাচ্ছি এই বক্সটা এই পাশে চলে আসুক, একদম রাইটে। উনি যেটা বললো সেটা কি করা যাবে না? দেখি, অবশ্যই করা যাবে। তখন ওনাকে বলতে হবে ফ্লোট রাইট। কি বলতে হবে? কি বলতে হবে? ফ্লোট রাইট। এই দেখেন, একদম এখানে চলে আসছে। দেখেন তো, টেক্সট লাইন রাইট না, ফ্লোট রাইট। ফ্লোট রাইট দিলে সে একদম উপরে তো যাবে না। এই যে এখানে তার জায়গা আছে, এখানে যে তার জায়গা আছে, হ্যাঁ, এখন এখানে তো সে যেতে পারতেছে না। আচ্ছা, দেখি এটা ওই ওনাকে বলতে হবে, সাপোজ প্রথমে ওনাকে বলতে হবে ফ্লোট লেফট, ফ্লোট, সরি, ফ্লোট লেফট। ওকে, তাহলে সে কি করবে? আসলে ভিতরে ঢুকলো। তাহলে এখানে ওনাকে একটা কাজ করি, সমস্যা করতেছে না? ওভারফ্লো সমস্যা করলে কি করব? ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন চলে আসলো। এখন আপনি চাচ্ছেন ওনাকে এখানে নিয়ে আসবেন। আচ্ছা, এখন দিতে হবে একে, এখন দিতে হবে এখানে দিতে হবে ফ্লোট রাইট, ফ্লোট, সরি, এফএলও, ফ্লোট RIGHT দিলাম। এখন দেখেন কি ঘটবে। এই, বুঝতে পারছি? এভাবে দিয়ে দিয়ে আসলে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে আপনার নিজে, না হলে পুরোটা আসবে না। এখানে ফ্লোট লেফটে, ওভারফ্লো হিডেনে কারো কোনো সমস্যা আছে? থাকার কথা না। মার্জিন দিয়ে তাহলে কোনটাই, যেটা মার্জিন দিয়ে গুলো এখান থেকে তো তাকে ডানে আনতে পারতেন না। মানে নিচের বক্সটাকে মার্জিন দিয়ে কি এখানে উপরে আনা যায়? মার্জিন দিয়ে শুধু দূরত্ব তৈরি করে, আমার এখান থেকে আরেকজনের। ও মানে যখন পাশাপাশি ছিল মার্জিন দিয়ে করা যাইতো, মার্জিন দিলে তো ঠেলতে হইতো, ওইভাবে তো করা যাবে না। প্রফেশনাল চিন্তা তো ওইভাবে করা যাবে না। মার্জিন হচ্ছে একটু একটু দূরত্ব তৈরি করা,
কিন্তু যখন আপনি চাচ্ছেন পুরো জিনিসটাই এই পাশে চলে যাবে, তখন তাকে দিতে হবে ফ্লোট রাইট, ফ্লোট লেফট, ফ্লোট রাইট। ওকে, আচ্ছা এখন এক একজনের এক এক চিন্তা। কেউ বলতেছে আচ্ছা দুইটার না হলে বুঝলাম, যদি তিনটা হয়, যদি তিনটা হয় তখন কি হবে, তাই না? ফ্রেশ ফ্রেশ বক্স নেই, কি হবে? তিনটাকে নিয়ে আসি। সাপোজ লেখেন ডট বক্স 1 সরি 3, তিনটা বক্স নিয়ে নিলাম। কি কি? বক্স 1, বক্স 2, বক্স 3। তাহলে ডট বক্স 1, ওনাকে কিছু কথা বলি, উইথ 300 পিক্সেল। আপনারা আবার উইথ আপনারাও 300 দিন না, এটা কিন্তু দিলেই হয়, এটা একটু মাঝারি সাইজ দেখে দেখতে বোঝার জন্য আমি 300 করে ইউজ করতে হয়। ওকে, 300 পিক্সেল বিজিসি। কি দিব? ওনার প্রথমটাকে দিলাম গ্রিন, তাই না? পুরোটাই গ্রিন হয়ে গেছে। কেন? সমস্যাটা কি হয়েছে? এই যে দেখেন বক্স 1 সবগুলো কি আছে, আমি অটোমেটিক্যালি নিছিলাম দেখে এটা আসছে। এটাকে দেন 2, এটাকে দেন 3। এখন পাবে হচ্ছে একটা, বাকি দুটো তো আর পাবে না। জায়গা কিন্তু নিচে, কিন্তু পাচ্ছে না। ওকে, এই জিনিসটাকে আমি 3 বার কপি করব। কপি করলাম, করছি কিনা? আচ্ছা, এখন ওনাকে করে দেই বক্স 2, ওনাকে করে দিব বক্স 3, আর ওনার কালারটা করে দিব রেড, ওনারটা করে দিব কি ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাক। ওকে, আচ্ছা এখন কি ঘটলো? নিচে 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 আপনি চাচ্ছেন এই তিনটা একই সাইজে থাক নাকি? আচ্ছা, এখন বলতে হবে প্রথমটাকে কি বলতে হবে প্রথমে, কারণ আপনি কি চাচ্ছেন আমার সাইডে আসবে রেড, তাই কি না? তাহলে এটাকে লেফট, এই যে প্রোগ্রামে আগে মাথায় সেট করতে হবে কি চাচ্ছেন প্রথমে। তাহলে এটাই এখানে আসলো, আগে নিয়ে আসেন, সবগুলো একসাথে চিন্তা না করে একটা একটা করে করবেন। তাকে দেন ফ্লোট লেফট, ফ্লোট লেফট দেন, লেফট দিয়েছি। ওকে, এখন কি করলো? এইখানে আসলো, সে আসছে এখানে কিন্তু এর ভিতরে চলে গেছে। তাহলে একে কি করতে হবে? আচ্ছা, কাকে ওভারফ্লো করবো? একে, তাই না? ওভারফ্লো হিডেন। ওকে, ওভারফ্লো হিডেন, সেভ দেন। আসছে, কিন্তু একে তো আর আমরা এখানে নিয়ে আসি নাই, আনছি। তাহলে কাকে বলবো? আপনাদের বোঝার কথা, কাকে বলবো? রেড বক্সটাকে বলবো। এখন যে তুমি আবার তোমার নিচে, মানে এখন তো এর নিচে আর আসা যাবে না, অলরেডি সে এসে গেছে। এখন বলতে হবে তোমার নিচে। এখন এর নিচে আছে না নাকি এর নিচে, কোনটার নিচে কোনটা আছে? কেন? আপনাকে চিন্তা করতে হবে, এটা তো প্রথমে এইখানে ছিল, এখন যদিও দেখা যায় এখানে, কিন্তু একে তো আমরা এইখানে নিয়ে আসছি, মূলত সে তো তার নিচেই আছে, তাই কি না? আচ্ছা, এই কারণে এখন ওনাকে রেড কে বলতে হবে, এখানে ওনাকে কি বলতে হবে? তাহলে বক্স 2 কে, মানে এর সাইডে আমি লেফটে যাচ্ছি না, তাহলে একে এখন আবার বলতে হবে যে তোমার নিচে যা আছে তাকে তুমি লেফটে নিয়ে আসো, তোমার নিচে যা আছে তাকে লেফটে নিয়ে আসো। আসলে জিনিসটা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মাথায় সেটআপ করে শুধু ইংলিশে সুন্দরভাবে লিখে দিলেই কিন্তু কাজ করে। বিষয়টা এরকম, ফ্লোট লেফট দিলাম। আচ্ছা, এখন এখন কি হলো? সে কিন্তু আবার এখানে, এখন একদম এটার নিচে চলে গেছে, এদিক দিয়ে যে এটার নিচে চলে গেছে। হ্যাঁ, এখন তাহলে কি করতে হবে? আমরা অলরেডি বুঝে গেছি। এখন এই বক্স 3 কে কাকে মার দিতে হবে? হ্যাঁ, ওই যে ভাই ঠিক বলছে, মার দিতে হবে। মার দেই, কিভাবে মার দিই আমরা? ওভারফ্লো হিডেন করা, যে তুমি এত দুষ্টমি কেন করতেছো, ভালো হয়ে যাও। ওই যে কি জানি নাসিরকে বলে, নাসির ভালো হয়ে যাও। ওকে, ব্ল্যাক তুমি ভালো হয়ে যাও। এখন কি বুঝতে পারতেছেন কিভাবে? আচ্ছা, সুন্দর কোশ্চেন, অবশ্যই। তাহলে এই বক্স 1 কে ওনাকে বলেন মার্জিন লেফট, মার্জিন লেফট কি বলবো? 100 পিক্সেল, 100 পিক্সেল। কি করলাম? আপনি চাচ্ছেন যে গ্যাপ না, তাহলে দেখেন প্রথমটা এই গ্যাপ নিয়ে নিব, অলরেডি গ্যাপ নিছে। ও সরি, এটাকে রাইট দিতে হবে। এটা এটার মিডিওতে গ্যাপ আছে, তাই না? আচ্ছা, আমি লিখতে ভুল করছি। তাহলে এটা রাইট কোনটা দেখেন তো, এটা সাপোজ কেটে দিচ্ছি, সাপোজ কেটে দিলাম, এরকম থাকলো। এটা রাইট, এটা লেফট, এটা রাইট, এটা না। আপনি চাচ্ছেন যে এর নিচে, মানে রেডের এখানে ক্রিয়া করো, তাই না? ওকে, তাহলে একে বলতে হবে গ্রিন বক্সকে তুমি মার্জিন রাইট করো। রাইট মানে দেখেন, প্রথমে বলছিলাম ওই যে যখন করলাম, যে তখন রেড কে বলছিলাম তুমি দ্রুত তৈরি করো। এবার প্রোগ্রাম কি হচ্ছে, যে তোমার পাশে যে আছে তাকে ধাক্কা দাও, সরাই দাও। ওকে, এখন একটা রিফ্রেশ করে রিলোড, গ্যাপ হয়ে গেছে। এখন রেড ওনারে বসে সে একটা গ্যাপ তৈরি করুক। তাহলে এখন রেড কি বলতে হবে? তুমি একটু ডান সাইডে যাও, তাই কি না?
রেট, ওনাকে বলতে হবে, ওনাকে মার্জিন লেফট না নাকি রাইট, মার্জিন রাইট 100 পিক্সেল 100 পিক্সেল। ওকে, এই হচ্ছে ঘটনা, বুঝতে পারতেছি? এইভাবে বুঝতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? মার্জিন, তারপরে ওভারফ্লো, ডিসপ্লে, ক্লিয়ার? এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ভুলভাবে কিন্তু অনেক ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন, এগুলো তো নিচ্ছি কিসের মাধ্যমে? পিক্সেলের মাধ্যমে, তাই কি না? এখন আরেকভাবে আমি নিতে চাচ্ছি, আরেকভাবে নিব। প্রথমে আমি এদের কোনো উইথ দিব না, কোনো বক্সের উইথ দিব না এবং মার্জিন লেফট কোনো কিছু দিব না, শুধু থাকবে হচ্ছে ফুল করে নিচ্ছি, আপাতত ফুল করে নিচ্ছি। ওনাকেও কোনো কিছু দিব না, কিছু দিলাম না, ওনার উইথ কেটে দিলাম। ভালোভাবে আবার কেউ কনফিউজ হয়ে যায় না কিন্তু, আমি কি করতেছি, শুধু প্রপার্টি গুলা যাকে যেটা বলছিলাম, শুধু হাইটটা নিলাম, হাইট নিলাম আর ব্যাকগ্রাউন্ড কালার, হাইট ব্যাকগ্রাউন্ড কালার, হাইট ব্যাকগ্রাউন্ড কালার, তাই কি না? হাইট ছাড়া তো কোনো কিছু কল্পনা করা যাবে না, যাবে? হাইট ছাড়া কিন্তু কোনো কিছু করা, উইথ তো অটোমেটিক্যালি থাকে, কিন্তু হাইট থাকে অটো, কন্টেন্ট বাড়বে, হাইট বাড়বে, কিন্তু এখন কন্টেন্ট নাই, এই যে দিয়ে দেখেন, এখন কন্টেন্ট নাই। হ্যাঁ, এটাকে বক্স 3 ব্যাকগ্রাউন্ড লিখে নেই, বিজিসি। নাকি কি দিব আমরা? ব্ল্যাক ছিল, তাই না? ব্ল্যাক ছিল কি না? 0, এটা হচ্ছে ব্ল্যাকের কালার কোড তো বুঝি আমরা। এটা নিয়ে আবার কারো কনফিউশন হবে না তো, যে ওগুলোতে নাম লিখতেছি, এটাতে কোড কেন? এটা নিয়ে সমস্যা আছে কারণ নাকি আবার? ওকে, সেভ দেন। একদম এরকম হইল, তাই না? তাদেরকে কোনো হাইট দে মানে উইথ দেই নেই, সেই জন্য তারা কি যে যার জায়গা মতো ফুল উইথ দিয়ে নিছে। ওকে, এখন প্রত্যেকটাকে আমি একটা হাইটে নিয়ে আসি। আমি চাচ্ছি যে প্রত্যেকটা বক্সই এইখানে থাকবে, এক লাইনে থাকবে, কিন্তু কোনো গ্যাপ থাকবে না, একদম উইথটা এই 100% যেন মিলিত হয়ে থাকে। বুঝতে পারতেছি? বুঝতে পারছি কিনা? এখন ভাগটা ক্যালকুলেশন, এই যে চলে আসলো 1 2 ক্লাস 1 2 অঙ্ক, এখন ক্লাস ক্যালকুলেশনটা কিন্তু সঠিকভাবে করতে হবে। প্রোগ্রাম ঠিক থাকলে, যদি আপনার ক্যালকুলেশন ঠিক না থাকে কাজ করবে না। বুঝতে পারতেছি? ওকে, বক্স 1 কে সাপোজ দিলাম, তুমি হবা উইথ, উইথ দিচ্ছি, কিন্তু এখন কি দিব? উইথ আপনি উপরে নিচে যেইখানে ইচ্ছা সেইখানে লিখিন, কোনো সমস্যা নাই। উইথ ওনাকে দিলাম, এখন পিক্সেল মানে পার্সেন্টেজ দিয়ে নিই। ওকে, ওনাকে দিব 30%, 30% হয়ে গেল। আচ্ছা, 30% হয়ে গেছে, তাই না? এই পাশে আর কতখানি বাদ থাকলো? 70%। তাহলে এই দুটাকে এখানে ঢুকাইতে গেলে কাকে কত করে, দুটাকে সমান ভাগে ভাগ করে দিতে হবে না? দেখেন, তাহলে দেখেন সেকেন্ড বক্সটাকে, রেডটাকে এখন আমি একটা দিতে পারি ভাগ করে। রেডটাকে সাপোজ দিলাম আমি 40, উইথ এই রেড এরিয়া দিলাম সাপোজ কত? উইথ দিলাম 40%, 40%। ওকে, আর এই বক্স 3 ওনাকে দিলাম কত চলে গেল 100 থেকে, দেখেন তো 100, এখানে হিসাব করেন, এটা তো পুরোটা, এই যে ডিসপ্লে তো পুরোটা 100%, তার মধ্যে দুইটা বক্সে অলরেডি কত নিয়ে নিল? প্রথমটা নিচে 30, সেকেন্ডটা নিচে 40, আর কত আছে বা? এই 30টা বা এখন তাকে দিয়ে দেন উইথ 30%। বুঝতে পারতেছি ঠিক মতো? ওকে, এবার দেখেন এরকম হয়ে গেল, বুঝছে? কিন্তু তাদেরকে তো আমি এই পাশে নিয়ে আসিনি, আসছি? নিয়ে আসছি কি? ওকে, এখন কাকে কাকে কি বলতে হবে? বক্স 1 কে কি বলতে হবে? ফ্লোট লেফট। ও আচ্ছা আচ্ছা, দেখতে ভুল হয়েছে। ফ্লোট, শর্টকাটে, আচ্ছা বিভিন্ন জনে বিভিন্ন ভাবে এটা কনফিগার করে তো, FLOAT ফ্লোট লেফট। আমরা আর দেখতে হবে না, রিলোড দিই, বুঝতে পারতেছি অলরেডি সে চলে গেছে নাকি? এখন উনি সমস্যা করবে দেখে ওনাকে ওভারফ্লো হিডেন, তাই কিনা? আচ্ছা, একে আবার কি করতে হবে? ফ্লোট, ফ্লোট লেফট, আর ওনাকে কি দিব? ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন। ওকে, আচ্ছা পারফেক্ট হয়ে গেছে। জায়গা জায়গা হয়েছে কিনা? এখন সাপোজ আপনি চাচ্ছেন কোন একটার বক্স এই থার্ড, ওনাকে যদি একটু 35, সাপোজ আপনি দয়া করে তাকে 5% বেশি দিলেন, তাহলে কি করতে পারে কে বলতে পারবে? এর ভিতর চলে যাবে না, ভেঙে যাবে। মানে অলরেডি এ যখন বেড়ে গেল, এ তো আর 100% এর বেশি হওয়া যাবে না, কিন্তু আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আপনি যদি 20টা বক্স নেন, তাদেরকে ভাগটা করে দিতে হবে যাতে 100% এর মধ্যেই থাকে।
কত পার্সেন্টের মধ্যে? 100%-এর মধ্যেই থাকে। ওকে, এখন আমি কি করছি, এই ব্ল্যাক সাহেবকে কি করছি, দয়া করে একটু বাড়াই দিছি না, এই জন্য সে বড় হয়ে গেছে দেখে ওই পাশে আর জায়গা পেল না, সে অটোমেটিক নিচে নেমে আসছে। ঠিক আছে, এখন সাপোজ আপনি উনি 35ই থাক, একদম প্রথমটা থেকে, মানে এক কথা আপনাকে 100% মিল রাখলেই হলো। এইখান থেকে ওনাকে 5% কমাই দেন, ওনাকে এইখানে করে দিব 25। আপনাদের কি এখন যোগ বিয়োগ গুণ ভাগ শেখাইতে হবে নাকি আবার? বুঝলাম কি হলো, এই যে উনি একটু সব মানে অটোমেটিক 100%-এর মধ্যে ঘটনাটা ঘটতেছে, জায়গা সে পেয়ে গেল না, এটা কমে আসলো, এর যে 5% বাড়াই দিয়েছিলাম সেই গান পিছনে জায়গা নিয়ে নিল। বুঝতে পারতেছি? এই ক্যালকুলেশনটা ঠিক কিন্তু আপনাদের সহজে থাকবে না, খুব ভালো ভেবে চিন্তা করতে হবে। বুঝতে পারতেছি? ওকে, এবার আপনি চাচ্ছেন সবগুলো সমান সমান থাকবে, সবগুলো সমান 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 করেন, কিভাবে করবেন, কত দেওয়া যায় কে বলতে পারবেন? সবগুলা 33, 3, এটাতে দেন 3, আচ্ছা দিচ্ছি, তারপরে কি ঘটে সেটা দেখতেছি। ওকে, মানে 100-কে 3 দিয়ে ভাগ করেন, দেখেন 33 করে কিন্তু প্রথমে আসে, কিন্তু একটু ফাঁকা থাকবে, এই যে একটু 3 33 তো 99 হয়, 99 হয় না, কিন্তু বাকি এই যে এটা হচ্ছে সেই 1 পিক্সেল, এই 1 পিক্সেল আবার প্রত্যেক জনকে ভাগ করে দিতে হবে না? হ্যাঁ, আচ্ছা, এই পয়েন্টটা তাহলে এইখানে তাদেরকে বলে দেন প্রত্যেক জায়গাতে পয়েন্ট 1 কে আবার দেখেন 3 দিয়ে ভাগ দেন, পয়েন্ট কিন্তু 1 1 হবে। ওকে, আচ্ছা, এখানে লিখেন ডট 1 1, আবার এখানে লিখেন ডট, ও 3 3 হবে না, আচ্ছা 3 3, এখানে হচ্ছে 3 3, কোথায় 3 4? আচ্ছা, ওটা না দিলেও সমস্যা হবে না, ওটা না দিলেও সমস্যা করার কথা না, একটু থাকবে, ওটা সমস্যা করে না। ওকে, বুঝতে পারতেছি? সেম হলে কিভাবে, এই যে আমরা জিনিসটা তৈরি করলাম না, এইভাবে কলাম তৈরি করতে হয়, এটাকে বলা হয় কলাম। কি বলা হয়? কলাম। এইখানে যখন আপনি শুধু এই বক্সগুলোর নামগুলো চেঞ্জ করে দিয়ে কল 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 লিখে দেন, কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম হয়ে গেল, এটাকে বলা হয় কি? কলাম। ওকে, আচ্ছা, আপনি এত কাহিনী না করে এখানে আরেকটা কাজ করা যায়, এটা ইজিলি, প্রথমে তো ইজিটা দেখানো যাবে না, ফ্লোট লেফট এটা করব না, এটাও করব না, এই যে ওভারফ্লো হিডেন বলতে এখানে কিছু নাই, এখানেও কিছু নাই, এখানে কি ধরছি, এটা দিছি না, কিছু নাই। কি করবে, তাদের যার যতখানি জায়গা ততখানি নিয়ে নিছি, কিন্তু নিছে কিনা, এখন চাচ্ছি যে সবগুলো আবার এক সাইজে চলে আসুক। ওভারফ্লো হিডেন ওই ঘুমাচ্ছে, ঘুমটা ভালো হয়েছে নাকি? পিছনে পিছনে। ওকে, এখন ওনাকে কি বলতে হবে, সবগুলোকে আমরা বলতে পারি একটা কথা, আমরা ফ্লোট লেফট ছাড়াও কিন্তু একই লাইনে নিয়ে আসতে পারি, সুন্দর একটা কাজ করা যায়। এইখানে এই বক্স 1 কে আপনি বলবেন ডিসপ্লে ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে কি ইনলাইন ব্লক, এই কথাটা প্রত্যেকটাতে লিখে দেন। এখানে একটা প্রবলেম ক্রিয়েট হইতে পারে, আবার নাও পারে, লিখে দিলাম সবগুলোতে। এখন একটু সেভ দেন। এখন কেন হয়েছে বললাম যে প্রবলেম ক্রিয়েট হতে পারে, ডিসপ্লে ইনলাইন বলে একটা সিএসএস এর কথা আছে। ডিসপ্লে ইনলাইন, ওই যে আপনার যে হাইটটা থাকে অটোমেটিক, যারা নিচে দিয়েছে তারা অটোমেটিক ডানে চলে আসে, এটার কাজও অটোমেটিক ডানে, তখন আপনার কোনো ওভারফ্লো হিডেন বা কোনো কিছু দিতে হবে না। বুঝতে পারতেছি? ওকে, সাপোজ এখন পিক্সেল দিয়ে দেখায় জিনিসটাকে, এখন পার্সেন্টেজ দিব না, এখানে দিব 300 পিক্সেল, এখানে দিব পার্সেন্ট, আবার পরে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, এটা করতেছি আমি। 300 পিক্সেল, ওইটা কেটে দিই নাই না, এটা কেটে দিই নাই, এখানে ওইটাকে কেটে দিই নাই, আর এটাকে কোথায় গেল 300 300, আরেকটা আছে না বক্স, ওনাকে করে দিচ্ছি 300 পিক্সেল। ওকে, আচ্ছা, এবার কি হয়ে গেল, পাশাপাশি চলে আসলো না। আমি কি ফ্লোট লেফট ওভারফ্লো কোনো কিছু করছি? আমি কি লিখে দিছি, একটা কথা লিখে দিছি, ডিসপ্লে ইনলাইন ব্লক। কোন জিনিসকে যদি আপনি ওভারফ্লো মানে ফ্লোট লেফট ওভারফ্লো হিডেন ছাড়া কোন একটা জিনিসকে পাশাপাশি আনতে চান, এই কথাটা লিখে দিলেও কিন্তু সে সেম কাজ করবে, ডিসপ্লে ইনলাইন ব্লক। ওকে, এখন ডিসপ্লে ইনলাইনটা কি জিনিস, যে ট্যাগের যে ফুল উইথ দেয় না, যেমন বি ট্যাগ ফুল উইথ দেয়, বি ট্যাগ আই ট্যাগ, আমরা যদি কোনো কিছু লিখি পাশাপাশি চলে আসে না, ইমেজ এ ট্যাগ বি ট্যাগ আছে না, এগুলা বি ট্যাগ স্প্যাম ট্যাগ আই ট্যাগ, এদের কিন্তু থাকে ডিসপ্লে ইনলাইন করা, ডিসপ্লে ইনলাইন ব্লক। ডিসপ্লে ইনলাইন ব্লক মানে যে আমার কন্টেন্ট যত দূর যাবে আমি ততখানি হবে, আমার ফুল জায়গা লাগবে না। যে ট্যাগগুলোর ফুল জায়গা নেয় না তাদেরকে কি করা থাকে, ডিসপ্লে ইনলাইন ব্লক করা থাকে, আর যারা ফুল জায়গা নেয় তাদেরকে ব্লক কি মানে ডিসপ্লে কি করা থাকে, ব্লক করা থাকে। বুঝতে পারতেছি? আচ্ছা, এ তাহলে এ ট্যাগ কি করা থাকে,
সাপোজ এখানে লিখেন সিমোর, এটা কি করে থাকতে পারে কে বলতে পারবেন? এটা এই যে সিমোর আসছে, সিমোর এটা কি করা আছে? এটা এই পাশে কেন আসলো? এটার মানে এটাই বুঝলাম যে সে ফুল জায়গা নেয় না, সেও তারও ডিসপ্লে কি ইনলাইন ব্লক বলে। ইনলাইন ব্লক করা মানে ভেঙে দেওয়া, যে তোমার কন্টেন্ট যতখানি তুমি ততখানি হবা, মানে তোমার লেখা যত বাড়বে, তোমার ইমেজ যত বাড়বে, তুমি দুই সাইডে ততখানি বাড়বে, ওই হাই মানে এই পাশে বাড়বা। ওইটাকে বলা হয় কি ডিসপ্লে ইনলাইন ব্লক। ডিসপ্লে আমরা কয়টা কাজ শিখছি? একটা হচ্ছে ডিসপ্লে ব্লক, আরেকটা শিখলাম কি ডিসপ্লে ইনলাইন ব্লক। ডিসপ্লে ইনলাইন ব্লক যদি আপনি যে এগুলোকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেন হাইড উইথ দিস, অটোমেটিক কি করবে ডানে চলে যায়। বুঝতে কারো সমস্যা? এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু সমস্যা হবে। ওকে, এখন এই কাজগুলা সাপোজ এই কাজগুলা আমরা আরেকভাবে করি। এই সবগুলাতে এই বক্স বক্স করে দিলাম, 1ও কেটে দিলাম, সাপোজ 2 কেটে দিলাম, 3ও কেটে দিলাম, দিলাম না? দিছি কি? এখন শুধু বক্সে আমার এই ডিজাইনটা থাকলো। আমি একটা বর্ডার নিব, মানে আমি কোনো ব্যাকগ্রাউন্ড দিব না, শুধু বর্ডার দিয়ে দেখাচ্ছি। বর্ডার 1 ppx সলিড, সাপোজ এটা কি দিলাম, সবগুলো কি আসলো, মানে এখন আর ব্যাকগ্রাউন্ড দিলাম, এটা দিলাম বর্ডার। নিচে নিচে আছে, কেন নিচে নিচে আছে? ওই যে ডিসপ্লে, এখানে তো ডিসপ্লে ব্লক করা, তার এই কারণে নিচে নিচে আছে, তাই না? এখন আমরা এই বক্সগুলো সবগুলো এক লাইনে চলে আসুক, উইদাউট ফ্লোট লেফট ওভারফ্লো হিডেন ছাড়া। এখন নাম কি, বক্সের নাম সেম করছি না, সবগুলা একই তো পাচ্ছে। এই বক্সের মধ্যে শুধু একটা কথা লিখে দিবেন, ওই কথাটা ডিসপ্লে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক, দেখেন সে বলবে ওকে বস আমি পাশাপাশি চলে আসতেছি। এই যে আসছে পাশাপাশি। এটা কোনটা? এটা ওই যে এটা একটা যে লিখছিলাম, এটা কেটে দিলাম। ডিসপ্লে ইনলাইনের কাজ কি বুঝলাম কি জিনিস? যে কোনো কিছু যদি ডিসপ্লে ব্লক করা থাকে, ডিসপ্লে ইনলাইন, অবশ্যই তো তাকে উইথ তো থাকতেই হবে, তাছাড়া তো হবে না। সে কি করবে ডানে নিয়ে আসবে। ডিসপ্লে ইনলাইন দিলে কি হয়, কোনো বক্সকে যাদেরকে ডিসপ্লে ফুল থাকে তাদেরকে ডানে নিয়ে আসে। ওকে, আচ্ছা এখন আপনারা এইখানে তো আমরা ওই যে উইথটা দিছি, উইথটা একটু কমাই মানে কেটে দিয়ে দেখেন কিছু হয় নাকি। কেটে দিলাম, এবার কিন্তু পারতেছে না, কারণ আমরা তো উইথই দিই নাই, সে কিভাবে নিয়ে আসবে? বুঝতে পারতেছি? যদি কোনো কিছুকে ডিসপ্লে ইনলাইন করতে চান, তাদের সবগুলাকে বা যাকে যতখানি দিতে চান তাদেরকে একটা উইথ দিয়ে নিতে হবে। আবার যদি কোনো কিছু নিচের জিনিস সাইড আনতে চান, অবশ্যই তাকে উইথ কিন্তু দিতেই হবে। উইথটা কেন দিতে হবে? যে আপনার এইখানে সাপোজ কিছু আছে, কারণ এই পাশে কিছু নিতে হবে, এখানে ফুল জিনিসটা তো আর যাবে না, তাকে একটা উইথের মধ্যে আনতে হবে, তারপরে হয় করতে হবে ফ্লোট লেফট অথবা ডিসপ্লে ইনলাইন ব্লক। বুঝতে পারছি ডিসপ্লে ইনলাইন ব্লকের কাজ কি? ক্লিয়ার? ওকে, এখন আপনাদের সুন্দর একটা জিনিস দেখাই। এটাও কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। 5 মিনিট কোনো ব্রেক টেক নিব নাকি? ব্রেক লাগবে? আচ্ছা, এখানে দেখি একটা জিনিস আছে কিনা। পেইন্ট, পেইন্ট, পেইন্টের কাজ কি জিনিস? আমরা কোনো একটা ডিজাইন তৈরি করা যায়, তাই কি না? ডিজাইন কি করা যায়? একটু বড় করলাম, এইখানে একটা কাজ করতেছি। আপনারা দেখেন ড্রয়িং, আজকে বাসায় যে এই কাজটা করবেন, সবাই একটা খাতা নেবেন, কলম নেবেন। প্রত্যেকজন যারা ডেভেলপার হইতে চান খাতা কলম নিয়ে কিছু ড্রয়িং করতে হবে। ড্রয়িংটা কি, আপনি কি কি করতে চাচ্ছেন, বক্সকে আমরা এখন এই পাশে ওই পাশে চতুর্পাশে নিতে পারি না, আপনি কি কি করতে চাচ্ছেন সেরকম এইরকম একটা ডিজাইন খাতার মধ্যে আঁকবেন। কি করবেন? ডিজাইন। এটা কেটে দিচ্ছি, এই যে প্রথমে নিলাম এটা, নিয়ে এটাকে দিলাম এইরকম করে, এইখানে নিলাম এটা দিছি। আচ্ছা, তারপরে এই পাশে এইখান থেকে আবার আরেকটা, এটাতে আবার ক্লিক করলাম, এখান থেকে সাপোজ এটা একটা বক্স, আবার আবার ধরেন এটা কি হচ্ছে না কেন, আবার এটা, এটা হচ্ছে কি আরেকটা বক্স। কি বক্স? আরেকটা বক্স। এটা হচ্ছে আবার আরেকটা বক্স। বুঝলাম? আচ্ছা, এখন আরেকটা বক্স নেবেন, রেখে দেন এইটুক, আবার এই যে পুরোটা মিলে লম্বা আরেকটা বক্স।
লম্বা আরেকটা বক্স, এইখানে এটা এখানে সাপোজ একটু দাগ দেওয়া, কোথায় দাগ দেওয়া, দিলাম দাগ দিছি। আর এইখানে এত কমপ্লিট করার দরকার নাই, বক্স বক্স নিলাম। এটাকে এখন আপনি সাপোজ কিছু কালার দিয়ে নিতে চাচ্ছেন, কালার দেওয়ার দরকার নেই, আপাতত এইভাবে সেভ করবেন। এটাকে কন্ট্রোল দেন, এই যে এখান থেকে ক্লিক সেভ অ্যাজ। কোথায় সেভ করব? ডেস্কটপে। দিলাম কি, এইখানে দিলাম মাই ডিজাইন, সাপোজ মাই SIGN, কি দিছি, মাই ডিজাইন দিছি, দিয়ে সেভ করলাম এই বক্সটা। ওকে, এটা দেখেন কোথায় চলে আসতেছে, আমাদের একদম ডেস্কটপে। কোথায় আমাদের মাই ডিজাইন, এটা এই বক্সটা সাপোজ, এটা কিন্তু আবার পুরোটা হবে, এবার কেউ কনফিউজ হয়ে যাবে না, মানে এটার লেভেল সেম থাকবে। ওকে, এরকম একটা এই জিনিসটা এখন আমরা পারবো না ডিজাইন করতে, পারবো কিনা কে কে পারবেন হাত তুলেন দেখি, সবাই পারবেন? ওকে, চলেন এখন আমরা একটু এটা এখানে করে দেখি। প্রথমে একটা এখানে কি আছে আপনাকে কল্পনা করতে হবে, এটা দিয়ে কেটে নিতে হবে। দেখেন এটা দিয়ে একটু কেটে নেবেন, প্রথমে নিবেন এইভাবে, এটা সাপোজ এটা একটা ভাগ, মানে একটা সাইডকে ভাগে ভাগে, এগুলো বিভিন্ন ডিভিশন না, এই ডিভিশনগুলো মাপ দিবেন। এই ডিভিশনে যদি আপনি এইভাবে নেন, মানে ডিভিশন যখন করবেন একটা বক্সের কাটা পড়া যাবে না, কোনো বক্স যেন কাটা পড়া না যায়। এখন এইখান থেকে যদি এইটুকু আমরা একটা বক্স হিসেবে কল্পনা করি, তাহলে কি নিচের বক্সগুলো কাটা পড়তেছে? হ্যাঁ, কোনটা কাটা পড়তেছে? আমি তো যত দূর তো নেই না, আমি শুধু এইটুকু নিছি, যে এতটুকু নিলাম, এই যেগুলো তো যাই নাই বক্স, গেছে কাটা পড়ছে কি কোনগুলা? কাটা পড়বে কখন, যখন আমি যে এতখানি করে নিব তখন তো কাটা পড়ছে। কিন্তু আমি নিলাম প্রথম, সাপোজ আমি চিন্তা করলাম যে আমার এই সাইডটা যখন ডিজাইন করব, এইটা একটা ডিপ হইতে পারে, বুঝছে? এখন তাহলে এগুলাতে আবার কি করব, কেটে দেন। এখন এগুলা এই জিনিস যেহেতু তিনটা, একটা ছোট আবার বড় আবার ছোট, এটাকে কি করতে হবে, এটাকে কল্পনা করবেন আবার এইভাবে, দেখি এইখান থেকে শুরু করি, এখান থেকে পুরোটা নেই নাকি, পুরোটা নেওয়া যাবে না। আপনি চিন্তা করলেন যে এখান থেকে এতটুকু নেই, এই যে আমি এই দুটাকে বানাবো, নিলেন, এটা কাটা পড়ে যাচ্ছে না, মানে কোনো বক্স কাটা পড়া যাবে না, কি করা যাবে না, কাটা পড়া যাবে না। এটা তাহলে কিভাবে নেওয়া যাইতে পারে, কিভাবে নেওয়া যেতে পারে? প্রথমে সিঙ্গেল না, প্রথমে এটাকে এইভাবে নেওয়া যেতে পারে, এটাকে পুরোটাই যেখানে টান দিয়ে নামা, মানে এই যতগুলা বক্স আছে, এখন কি কোনো কিছু কাটা পড়তেছে? এখন একটা মার্কিং এর ভিতরে সবগুলো চলে আসছে না, আসছে কিনা? ওকে, তাহলে এটাকে বলা যেতে পারে যে এটা হচ্ছে আরেকটা বক্স, এটা গেল একটা বক্স, এটা গেল আরেকটা বক্স। ওকে, এখন এটার কিভাবে তৈরি করব, এটাও একটু মাপ দেন, যে এটা নিতে গেলে আবার কোনো কিছু কাটা পড়ে নাকি, এটা নিতে গেলেও কোনো কিছু কাটা পড়তেছে না, মানে এগুলো আলাদা আলাদা হচ্ছে। কি বুঝলাম এখানে? তাহলে এখানে মেইন ডিপ প্যারেন্ট, মেইন করছে একটা দুইটা তিনটা, চিন্তা করলাম যে আমাদের এই সাইডটাতে তিনটা অপশন, মেইন অপশন আছে কয়টা? তিনটা, আবার তিনটার ভিতরে এইভাবে কল্পনা করতে হবে। ওকে, তিনটা আলাদা করে ফেললাম। এখন এটাকে ধরেন যে এটার ভিতরে আবার অন্য বক্স থাকবে, সেটাকে আবার এইভাবে কল্পনা করবেন। এখন এগুলাকে কিভাবে ভাগ করা যায়, এগুলাকে প্রথম এগুলাকে এইভাবে যেহেতু ভাগ করা যাচ্ছে না, উপর থেকে নিচে, যখন দেখবে যে উপর থেকে নিচে করা যাচ্ছে না, তখন চলে যাবেন কোন দিকে, একদম নিচে, তখন চলে যাবেন এই দিকে, এই বক্সটা। এখন এই দিকে নিলে কোনো বক্স কাটা পড়তেছে, নেওয়া যাইতে পারে না একটু, তাহলে এগুলো টাচ লাগতেছে কি, লাগতেছে না। ওকে, এইখানে যদি আবার আনেন, এগুলো অন্যটা টাচ লাগতেছে, এখন টাচ লাগতেছে, লাগতেছে না, এটাতে দিলেও টাচ লাগতেছে না, মানে এখানে আমি দাগ দিতে ভুলে গেছি, মানে এতটুকু আলাদা থাকলো, তাই না? এটা পারবো না আমরা বানাইতে, চলেন দেখি কিভাবে বানাইতে হবে। এটা হলো আমরা প্রোগ্রাম করলাম, কি কি করবো আমরা। ওকে, প্রথম ডিপ কয়টা আছে, 1 2 3, এখানে ডিজাইন যখন শুরু করবেন এখানে লিখবেন প্রথম ডিপ, তিনটা ডিপ নেবেন। প্রথমটাকে আমরা দিতে পারি, উপরটা দিতে পারি আমরা, এটা একদম উপরের পার্ট, একটা ওয়েবসাইটের একটা উপরের পার্ট থাকে না, এটাকে আমরা দিতে পারি সাপোজ হেডার হিসেবে লিখতে পারেন, .ACADER, এটার নাম দিলাম হেডার। কোনটা? এই যে এটার নাম দিলাম কি, হেডার। আর এই যে এটার ভিতরে অনেক কিছু থাকে, প্রথম একটা হেডার তো এরকমই থাকে, এর ভিতরে অনেক কিছু আছে না, এই পুরোটাকে দিতে পারেন সাপোজ কন্টেন্ট, অথবা বডি দিতে পারেন, বডি দিলে একটু সমস্যা আছে, আপনি দিবেন কন্টেন্ট। কি দিলাম? কন্টেন্ট। তারপরে ওই যে আমরা আরেকবার কাটছিলাম, দেখেন এই যে এটার নিচে এটা আছে না, এটাকে দিতে পারি কি আমরা, ফুটার, এটাকে দিতে পারি ফুটার। একটা ওয়েবসাইটকে যখনই আপনারা পারফেক্টলি ভাগটা করতে পারবেন, আপনার ওয়েবসাইটের অর্ধেকের বেশি কাজ শেষ।
ভাগটা যখন মানে ডিভিশন গুলো যখন আলাদা মানে সুন্দরভাবে ভাগ করতে পারবেন, বুঝতে পারতেছি? ওকে নিলাম, ওকে সেভ দেন। কোনো কিছু আসলো না, কেন আসে নাই? শুধু আমরা ডিপ গুলো নিচ্ছি, তাদের কি কোনো উইথ আছে, ভিতরে কি কোনো কন্টেন্ট রাখছি আমি এই ডিজাইনে? শুধু ডিজাইনটা করছি আমি, কোনো তো কন্টেন্ট রাখি না, তাহলে অবশ্যই তাদেরকে একটা উইথ দিতে হবে, নাহলে উইথ থাকে কি জিরো। হাইট না হলে ঠিক থাকে বুঝলাম, কিন্তু উইথ তো থাকে জিরো, মানে সরি হাইট থাকে হচ্ছে, উইথ থাকে 100%, কিন্তু হাইট তো থাকে জিরো। ওকে, কথাগুলো আবার কি কনফিউজ হয়ে যায় না, ঠিক আছে? এখন এইখানে ডিজাইন করি। প্রথমে ধরবো একে, কাকে? একে ডট হেডার, ওনাকে দিব সাপোজ আপনার উইথ তো 100% আছে, এখানে কয় ভাগ আছে? এক ভাগে, এটার ভিতরে তো কোনো আর ভাগ নাই, তাহলে পুরোটা কল্পনা করা যায় না ভিতরে কিছু আছে কি? তাহলে এখানে ওনাকে আর উইথ দেওয়ার দরকার নেই, ওনাকে শুধু দিতে হবে হাইট। হাইট দিবেন সাপোজ 100 পিক্সেল। কত পিক্সেল দিলাম? 100 পিক্সেল। আর এখন সুন্দর সুন্দর কালার কোথায় পাবেন? আপনাদের গ্রিন, ইয়েলো, 2-3টা কালার মনে থাকে, আর তো কালার মনে থাকার কথা না। কালার নিয়ে আসবেন, লিখবেন ফ্ল্যাট, ফ্ল্যাট ইউআই, এই যে দেখুন অটোমেটিক চলে আসছে, ইউআই কালার্স, colors.com। এখানে লিখবেন ফ্ল্যাট, ফ্ল্যাট ইউআই colors.com। এই সাইটটাতে যদি যখন আপনারা যাবেন দেখবেন যে এখানে অনেক সুন্দর সুন্দর কালার থাকে, ওইখানে আপনাকে কালারটা শুধু একটা পিক করবেন। সাপোজ এই প্যালেটে অনেকগুলো, এটা কালার প্যালেট অনেকগুলো আছে, শুধু আপনি একটা করে ধরবেন, ক্লিক করবেন, এই যে একটা কালার কোড কপি হয়ে যায়, ক্লিক করবেন, কালার কোড কপি হয়ে যাচ্ছে। আপনি কোনটা চান শুধু ধরে একটা ক্লিক করবেন, ওই কালার কোডটা কপি হয়ে গেল, বুঝতে পারতেছি না? আচ্ছা, এখন সাপোজ হেডার পার্ট আমি এই কালারটা দিব, আমার হেডারে দিয়ে দেন বিজিসি, ওই যে যেটা পেস্ট করলাম অটোমেটিক, যেটা কপি হয়ে গেল, আপনাকে শুধু পেস্ট করার কাজ। হাইট 100%, ব্যাকগ্রাউন্ড কালার এটা। দেখো তো আপনার সাইটের অস্তিত্ব কোনো কিছু খুঁজে পাইলো কিনা? পাইছে একটা অস্তিত্ব, ওকে। এরপর এটা হয়ে গেল আমাদের, তাই কিনা? এখন করব আমরা এটা করার জন্য প্রথমে যে কাটছিলাম সবগুলোতে একটা মেইন ভাবছিলাম না, যে আমার এই রুমের ভিতরে এতগুলো বক্স আছে, মেইন ভাবছিলাম না? এই প্রথমে একটা নিতে হবে মেইন ডিফ, মানে মেইন আমার ভিতরে অন্যান্য জায়গা আছে, একটা বক্সের মধ্যে আমাদের এখানে কতগুলো আছে? অনেকগুলো আছে না? তাহলে প্রথমে নিব আমরা একটা মেইন। সেই মেইনের জন্য কি রাখছি? এই যে কন্টেন্ট, এই কন্টেন্টটাকে ধরেন, প্রথমে ধরেন আগে এই কন্টেন্টটাকে একটা, এই যে কন্টেন্ট দিলাম, ওনাকে কি করব আমরা? ওনাকে একটা হাইট দিব, উইডথ তো আছে অটোমেটিক্যালি, এই যে এখানে পুরোটা পাচ্ছে না। প্রথমে কি করছিলাম আমরা যখন কাটি, এই যে আবার দেখাচ্ছি, আমরা কল্পনা করলাম এইটা পুরোটা মিলে প্রথমে একটা বক্স যদি নেই তাহলে কোনোটা কাটা যাচ্ছে না। যদি সাপোজ আপনি এই যে দুইটা মিলে ধরেন তাহলে কাটা যাচ্ছে, যাচ্ছে না, এই যে কাটা যাচ্ছে। এই জন্য প্রথমে কি করলাম? পুরোটা মিলে একটাকে ধরলাম আগে প্রথমে, এখন কোনো কিছু কাটা পড়তেছে, এই জন্য এটা হলো আমাদের কন্টেন্ট, এটা কেটে দিই। এটা হলো এই কন্টেন্ট বক্সটা, এর একটা হাইট দিই, হাইট এনাকে দিব সাপোজ 500 পিক্সেল দিলাম আমরা, কারণ এটা যে অনেক বড় আছে এখানে দিলাম। আচ্ছা, 500 পিক্সেল দেওয়ার পর কোনো কিছু কিন্তু পাবে না, অস্তিত্ব ব্যাকগ্রাউন্ড কালার দিলে পাবে না, তাই না? বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার, এইখানে সাপোজ ওই যে আবার ওইখানে চলে যান আপনার প্যালেটে, যে কোনো একটা কালার আপনি ধরে নিয়ে আসেন। সাপোজ এইখানে দিবেন আপনি এই কালারটা, যেটা এটা দিতে চান কপি করেন, যে কোনো আপনি যে কোনোটা দিতে পারেন, এটাও দিতে চান, এটাও দিতে চান, যেটা হোক, এই যে এটাই দিচ্ছি না ভালো দেখার জন্য। কোথায় দিব? এই যে ব্যাকগ্রাউন্ড কালার। আবার এখন একটু রিলোড দেন, দেখেন আর কি আমাদের অস্তিত্ব কি আসলো, আসছে একটা অস্তিত্ব নিলাম। এখন তাহলে বাকি থাকলো কোনটা? এই যেটা, এখানে আবার কি আছে? দুইটা আছে না? ফুটারটাকে এখন ধরেন ডট ফুটার। এখন ওনাকে কি করব? ওনার হাইট আছে কতটুকু? 100 পিক্সেল হইতে পারে বা 80 পিক্সেল হইতে পারে, এটা হচ্ছে দেখতে ছোট আছে না? আচ্ছা, এইটাকে এখন একটা হাইট দেন, সাপোজ 80 পিক্সেল দিলাম আমি, 80 পিক্সেল, ঠিক আছে? বিজিসি হেডার আর ফুটার বেশিরভাগ সাইটে কিন্তু সেম কালার থাকে, আপনারা দেখিয়েন, থাকে না সেম কালার? আচ্ছা, তাহলে এটা দিয়েছিলাম আমরা হেডার পার্টে, তাই না? এইটাকে আবার কপি করে দিয়ে দিলাম কোথায়? ব্যাকগ্রাউন্ড কালার এইখানে। এখন সেভ দেন, সেভ দিয়ে দেখেন কি আসলো, এইরকম একটা ডিজাইন আসলো, মানে আমাদের হেডার মেইন জিনিসটা চলে আসলো। এখন ভিতরের কাজগুলো আমাদেরকে করতে হবে, ওকে? আচ্ছা, এটার মধ্যে তো আর কোনো কিছুই নাই, তাই না? এখন এইটাকে আমাদেরকে একটু কাজ করতে হবে। এই বডির ভিতরে কয়টা বক্স আছে এখানে? আচ্ছা, এইটার একটা হাইট, আবার এটার আলাদা হাইট, এটার একটা হাইট, এটা পুরাটা, তাই না? এখন কল্পনা করেন 1 2 3 তিনটা বক্স,
বডির ভিতরে এখন তিনটা বক্স নেন, এই যে এখানে ক্লিক করবেন, কিসের ভিতরে কোনটা, মানে কন্টেন্টের ভিতরেই তো আছে বক্সগুলা। ক্লিক করবেন, ডট, এখানে দিবেন যে কোনো নাম দেওয়া যায়, আমি, তুমি, সে, অথবা যে কোনো কিছু। এটা একটা সাইড বার নেই পাশে, একটা লেফট সাইড, এটা হচ্ছে কি সাইড, রাইট সাইড, তাই না? আচ্ছা, এটা মিডিল, তাহলে এইখানে দিবেন, ওনাকে দিবেন হচ্ছে যে লেখেন আর আই, রাইট, রাইট, ঠিক আছে, এটা দিবেন, এইভাবে লিখবেন রাইট সাইড। ওকে, আসলো রাইট সাইড, আসছে না? এর নিচে তো আরেকটা হবে, কোনটা, এই যেটা, এটাকে দেওয়া যায় কি মিডিল, মিডিল আছে না দুইটার, এটাকে দেওয়া যায় হচ্ছে মিডিল, ডট MIEEL, চলে আসলো কি মিডিল। তাহলে আমাদের এই বক্সটা চলে আসলো, নাম দিচ্ছি কিন্তু, আর এটাকে কি দিব, লেফট সাইড বার দেওয়া যায়। ওকে, কমান দেখেন, দেখে নেবেন কিন্তু ভালোভাবে, কন্টেন্টের ভিতরেই কিন্তু আছে। ওকে, ডট লেফট সাইড বা সাইড, লেফট সাইড। ওকে, হয়ে গেছে, চলে কি আসছে, জায়গায় কিন্তু ঠিকই নিয়ে নিচ্ছে এটার ভিতরে, ওই কারণে এই যে এদের তো হাইট উইড কিছুই নেই, এই জন্য কিন্তু পাচ্ছে না। এদেরকে আবার এখন প্রোগ্রাম করবেন এইভাবে, এখন ধরবেন এই যে কন্টেন্টের ভিতরে কাজ করতে হবে না, কিসের ভিতরে কি আছে সেইভাবে ধরতে হবে। এই কন্টেন্টকে প্রথমে লিখবেন ডট কন্টেন্টের ভিতরে, যদি একটার ভিতরে আরেকটাকে ধরতে চান প্রথমটা লিখে তারপরেরটাকে একটা স্পেস দিয়ে লিখতে হয়, ঠিক আছে? কন্টেন্টের ভিতরের যদি কোনো ডিফকে আপনি ধরতে চান, প্রথমে মেইন কন্টেন্ট, এটাকে বলা হয় কি মেইন বা প্যারেন্ট, বাবা বাবা, এগুলো হলো বাচ্চা কাচ্চা। কোন ডিফের প্রথম ডিফটাকে বলা হয় প্যারেন্ট, প্যারেন্ট ডিফ বা প্যারেন্ট ট্যাগ, এর ভিতরে যা হয় ওগুলো হলো সব বাচ্চা কাচ্চা, কিডস, প্যারেন্ট কিডস বা প্যারেন্ট চাইল্ড, বুঝতে পারতেছি? ওকে, কন্টেন্টকে ধরছি, কন্টেন্টকে ধরে এর ভিতরে, কন্টেন্টের ভিতরে এখন আমরা কাকে ধরবো, প্রথমটাকে ধরবো, একটা, এটাকে একটা কালার দিব আমরা, কি করব, রাইট সাইড, ডট, ডট কিন্তু এখানেও দিতে হবে কারণ এটাও তো একটা ক্লাস। আচ্ছা, এইটুক টান দিয়ে কপি করেন, কপি করলাম, এখানে লিখে দিলাম। এখন ওনাকে এইখানে কি আছে, ডিজাইনে আমাদের কি আছে, একটু গ্যাপ আছে, তাহলে হাইটটা তাহলে একটু কমিয়ে দিতে হবে। প্রথমটা এই ডিবের হাইট কত ছিল, আমাদের কন্টেন্টের হাইট 500 ছিল না, এর মধ্যেই কিন্তু আবার রাখতে হবে, বেশি রাখলে কিন্তু বের হয়ে যাবে, এর মধ্যেই রাখতে হবে। তাহলে আমরা এই বক্সটাকে দিতে পারি হাইট 300, হাইট 300 পিক্সেল, তাই না? আচ্ছা, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার না দিলে তো আবার বোঝা যাবে না। ব্যাকগ্রাউন্ড কালার যে এখান থেকে নিয়ে আসেন, এটা কেটে দিই, এখান থেকে নিয়ে আসলাম, এটার ব্যাকগ্রাউন্ড কালার সাজ দেওয়া যায়, এটা দিচ্ছি যে কোনো একটা, মানে শুধু কালারগুলো ডিসটেন্স বোঝা গেলেই হয়েছে। ওকে, দিলাম, দিছি, একটু সেভ দিয়ে দেখেন কি আসলো, আসছে, পুরোটা আসছে। কেন আসছে, কারণ আমি তো এখানে উইডটা দেই নেই এখনো, এই কন্টেন্টে একে তো আমরা কোনো উইড দিই নেই, দিছি উইড, এখন দিয়ে নেন উইথ। আমরা এইভাবে করতে পারি যে একে দিতে পারি আমরা পার্সেন্টেজ দিয়ে করবে, কিন্তু এখানে এই পুরোটাকে কল্পনা করেন যে 100%। ওকে, এখন এখানে তিনটা বক্স আবার একটু ফাঁকা আছে, এখানে যদি এটা থাকতো, একটু ফাঁকা থাকতো না, তাহলে এইখানে আপনারা কল্পনা করেন, এটা হচ্ছে কঠিন করা দরকার নেই, আপনারা ধরবেন যে আমার এখানে তিনটা বক্সই আছে, কি আছে, তিনটা বক্স। ওকে, তিনটা বক্স, তাহলে এটাকে একটা ইয়া দেন 30 উইথ 30%, ঠিক আছে? এখন দেখেন কি ঘটে, 30% আসছে, হয়ে গেল। এটা, এটা কোনটা আসলো, এই যেটা, এখন করব এটাকে, এটা কিন্তু আবার একদম ফুল আছে, তাহলে এটাকে আবার ধরেন, এটা কোনটা, এই যে মিডিল, কিসের ভিতরের মিডিল, মেনশন কিন্তু করে দিতে হবে 100%। ডট কপি করবেন, যদি আপনাদেরকে লিখতে ভুল হয় কপি করবেন, ডট কন্টেন্ট, কন্টেন্টের ভিতরের ডট মিডিল, আবার কপি করেন এটাকে মিডিল। ওকে, এটাকে এখন কাজ করবো আমরা, তাই না? আচ্ছা, এখন ওনাকে প্রথমে দেন উইথ, সাপোজ এটা একটু বড় হইতো যদি আমরা ডিজাইন করতাম, এটাকে দিয়ে দেন আপনি, এটা কত দিছি 30, এটাকে দিব কত 40। ওকে, 40%। এটার জন্য আবার কি কনফিউজ হয়ে যাবে নাকি পরে কাজ করতে যায়? ওকে, মানে আমি বক্সটাকে কল্পনা করলাম যে এটা পুরোটা মিলে একটা বক্স, এই দুটো ছোট বক্স, আর এটা হবে এই যে এখান থেকে, এটা 30, এটা 30 দিতে হবে, তাহলে এটা এই দুইটার এটা পুরোটাই বড় না, এটাকে আমরা 30 দিই, কত দিব 30, এটাও 30, এটাও 30 উইথ 30%, হাইট 100%, 100% হাইট হয় না, পুরোটাই দিতে হবে, এই যে এতটুকু পুরোটাই। ওকে, আবার এইটার বেশি, যেটার ভিতরে যা আছে তার চাইতে বেশি তো আর হবে না, তাই না? আচ্ছা, তাহলে এখানে এখানে লিখে দেন, ফুলটাই লিখে দেন, কত দিব আমরা 500 পিক্সেল। কেন দিব 500 পিক্সেল, দেখেন তো আসছে কিনা,
আসছে কি? কেন আসে নাই? ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়নি। বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার ধরে নিয়ে আসি সাইড থেকে। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ এটার দিব, এটা দেওয়া যায় নাকি? এরকম কালার আছে? এটা দিব, আচ্ছা এটা দেই। ওকে, যে মানে ডিসটেন্স হলেই হলো। ওকে, আচ্ছা দিলাম। এখন একটু সেভ দেন। এখন কিন্তু একটা ঘটনা ঘটে যাবে। দেখেন বের হয়ে গেছে। কারণ বের কেন হইলো? প্রথমটা এটা নিছি কত? এটা প্রথমটা নিছিলাম কত? হাইট নিছিলাম 300 পিক্সেল। তারপরে এটার যখন ওই যে আমরা উইড নিয়ে নিলাম তখন সে কমে গেল না? কমে মানাই তো সেটা সে কিন্তু নিচে নিচে চলে আসতেছে। বুঝেন নাই এখনো? প্রতিটা ডিপ, এগুলো তো এক একটা করে ডিপ, ডিপ না এক একটা করে। এই ডিপ গুলো তো 100% পাচ্ছে, 100% পাচ্ছে না? কালারটা দিলেই কিন্তু সে এখানে 100% মিলাইতে যাচ্ছে। এখন এই পাশে এই জন্য এটা ভেদ করে বের হয়ে গেছে। ওকে, আচ্ছা তারপরে ভালো করে বুঝাই দিচ্ছি। আচ্ছা দাঁড়ান, এরপর ওইটা আসলো এটা মিডিলের কাজ শেষ, সে নিচে কিন্তু নেমে গেছে। একটা কিন্তু প্রবলেম, দেখে রাখেন প্রবলেমটা, সে নিচে বের হয়ে গেছে। ওকে, তারপরে আরেকটা আছে না আমাদের লেফট সাইড বার, ওইটাকে ধরেন আবার ডট কন্টেন্টের ভিতরে কোনটা? লেফট সাইড না, এই যেটা এটা রাইট সাইড, এটা লেফট সাইড। ও এটাকে ভুল দিছিলাম, আচ্ছা হোক। এটাই তো আমাদের এই পাশাটা কি লেফট হইতো না? এটা হইতো লেফট, আর এই যে শেষেরটা হইতো রাইট। এটা ভুল লিখছিলাম। রাইট তো মানে হাতের এই পাশেটা, তাই না? আচ্ছা এখন এটাকে এখানে দিতে হবে না, যে লেফটটা লেফট সাইড। এবার ঠিক আছে, সমস্যা নাই। ওকে, এটাগুলো লেফট গেল, এটার কাজ শেষ করছি, এটার কাজ শেষ করছি। মাথার উপর দিয়ে যাচ্ছে কার কার? কারো কি মাথার উপর দিয়ে যাচ্ছে ডিজাইন? একটু ভালো করে মনোযোগ দেন। ওকে, মিডিল। এরপর রাইট সাইডটাকে ধরবো, দুটার কাজ তো শেষ। ওকে, রাইট সাইড ওনাকে করবো আমরা, এই যে কন্টেন্ট লিখছি ডট কন্টেন্টের ভিতরে রাইট সাইড। ওকে, এখন ওনাকে আমরা দিতে পারি, আমাদের ডিজাইন ছিল কোনটা? ডিজাইন কই গেল? ডিজাইন মনে হয় কেটে দিছি নাকি? ডিজাইনটাকে নিয়ে আসি, যেটা ডিজাইন এটা 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 একদম লেফটটাকে কত দিব আমরা এখন? উইথ কত দিব? দুইটাকে কত কত দিছি? 30 দিছি না? শেষেরটাকে এখন কত দিব? কত আছে 100 এর মধ্যে? 40 উইথ 40%। ওকে, তারপরে এটার আবার হাইট কত দিতে হবে? হাইট কত আছে? হাইট তো এই যে একটু বাদ আছে এখানে, তাই না? এখানে 300 দেওয়া যায়। সাপোজ যে এটা সমান কিন্তু আছে, দেখেন। ওকে, হাইট 300 পিক্সেল। ওকে, বিজিসি। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা যে কোনো একটা কিছু। এখানে কোনটা দিছি? এটা মেবি দেই নাই নাকি দিছি? এটাও দেখি। আচ্ছা দাঁড়ান, এটা দেওয়া হয় নাই। ওকে, এখন ঘটনাটা দেখেন, একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। এই যে এই কি হয়েছে বুঝতে পারতেছেন কি? কেউ গেস করতে পারবেন এখানে ঘটনাটা কি ঘটছে? এখন যদিও আমি এটা 500 পিক্সেল দিছি, ঠিক আছে বডিটা, কিন্তু যখন এটার ভিতরে আবার তিনটা এই যে লিফকে নিছি, তিনটা জায়গা নিছি, তাদেরকে যখন আমরা হাইট দিয়ে দিলাম, হাইট মানে কি? সে ফুল উইথ করে পাচ্ছে না সবগুলা? এখানে কিন্তু সে ফুল উইথ করে নিতে চাইছে। এই যে এখানে প্রথমটা নিচে এই কালারটা ফুল উইথ, মানে তার হাইট এতটুকু দিছি আমরা 300 পাইছে। তারপরটা দিছি কত? 500। সে কিন্তু 500, তারপর থেকে 500 শুরু হয়ে প্রথমকার যে 500 ছিল সেটা শহর নিচে চলে আসছে। কারণ এটা তো আর এখানে লেফট সাইডে আমরা নেই নিচে নিচে নামতেছে না। এখন লেফটে গেলে কিন্তু ঠিক হয়ে যাবে। এখন নিচে নিচে নামতেছে দেখে সে তিনটা মিলে যত হয় নিচে নামাই ফেলছে। ওকে, কে বুঝেন নাই? আচ্ছা আমি বুঝাই দিচ্ছি। এই ডিভের কি ডিসপ্লে কি করা থাকে? ব্লক করা থাকে না? এখন আমরা তো প্রথম কন্টেন্টটাকে দিছিলাম 500 পিক্সেল। কত দিছিলাম? 500 পিক্সেল। তারপরেরটাতে দিছি 300 পিক্সেল। মানে কন্টেন্টের ভিতর আবার আরো তিনটা ডিপ নিছি, তাদেরও তো ডিসপ্লেটা ব্লক করা থাকবে। এখন যখন 300 দিলাম, 300 সে ঠিকই পাইছে। তারপরেরটা আরেকটা যে ডিপ নিছি, সেও তো নিচে আসবে, সে তো আর এখানে যাচ্ছে না, অটোমেটিক্যালি যাবে। এখন সে আবার তার জায়গাটা কিন্তু নিয়ে নিল। সে নিল কত? যত 500, এই জন্য কিন্তু নিচে নেমে গেছে। এখন বুঝতে পারছেন? তারপর যখন আরেকটা নিছি, সে আবার নিচে নিয়ে গেছে। মানে এইখানে জায়গা মতো সে ঢুকতে পারতেছে না। কেন ঢুকতে পারছে না? আমরা তো যে লেফট করি নাই। এখন ক্লিয়ার? আপনি বুঝতে পারতেছেন কি? আচ্ছা, কে বুঝতেছেন না? কেউ সমস্যা হচ্ছে বুঝতে কারো? আচ্ছা ওকে, এখন ডিজাইন করেন।
এখন এই কন্টেন্টকে প্রথমেই একটা কথা, কথাটা একটু পরে বলতেছি। কি করবে কন্টেন্ট লেফট সাইড, তাকে কি করব বলবো না ফ্লোট লেফটে যাও, মানে এই যে এইটাকে বলতেছি যে তুমি এর নিচে, তখন সব নিচে নিচে আছে, এই প্রথমটাকে বলতেছি কোনটাকে, এই যে ফ্লোট লেফট সাইডকে, ওনাকে বলতেছি লেফট সাইড, ফ্লোট লেফট, ফ্লোট লেফট। ওকে, এখন এ আবার মিডিলটা আবার মিডিল চলে আসবে, কিন্তু সে একটা সমস্যা ক্রিয়েট করবে না? একটু আগে দেখে আসলাম আমরা, তাহলে কি দিতে হবে এখানে, ওভারফ্লো হিডেন দিছি। আচ্ছা, তারপরে আবার মিডিলেরটা যে এটাকে আবার সাইডে নিয়ে আসবে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ফ্লোট রাইট না, এইটাকে এখন এই যে একে বলতে হবে রাইট সাইড, মানে মিডিলকে বলতে হবে তোমার, এটা তো মিডিল এলাম, প্রথমে বলতাম লেফট কে, চলে আসলো কোনটা, মিডিলে আসলো, মিডিল চলে আসলো লেফটে। ওকে, এখন কাকে বলতে হবে, মিডিলকে বলতে হবে না, যে তোমার আবার নিচে যে আছে তাকে তুমি নিচে বাদ দিয়ে আমার সাইডে নিয়ে আসো। ওকে, মিডিল কোথায় আছে, এই যে মিডিল, ওনাকে বললো ওভারফ্লো হিডেন তো করলাম, একে আবার বলে দিতে হবে না তোমার পাশে যে আছে তাকে, ওই যে আমরা দেখলাম তিনটা যখন বক্স নিলাম তাকে বলে দিতে হয় ফ্লোট, এফ হলো ফ্লোট লেফট। ওকে, এখন কি রাইট সাইডটা কোথায় চলে আসলো, রাইট একদম শেষের টাবার একদম এই সাইডে চলে আসছে কিনা? এখন তাকে সে দুষ্টামি করে দেখে কি করি আমরা, হ্যাঁ ওভারফ্লো হিডেন করে। সব সময় মনে রাখবেন যখনই উপরেরটাকে ওভারফ্লো মানে ফ্লোর দিবেন, নিচেরটাকে মাস্ট ওভারফ্লো হিডেন দিতেই হবে, না হলে তারা সমস্যা হবে। ওকে, আচ্ছা, ওভারফ্লো কোনটা, এই যেটাকে রাইট সাইড হিডেন, হিডেন। এখন দেখে আসে কি ঘটলো, কি ঘটলো বুঝতে পারতেছেন কেউ? আরেকটা প্রবলেম হয়েছে, এই ইয়েলোটা কোনটা, হ্যাঁ দাঁড়ান, 30-30-40, 30-30-60 আর 40% তো ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা, এটা লেফট সাইড, এই কালারটা কোনটা, কন্টেন্ট। এই ওনাকে আবার এখন এই যে আমরা উইডটা দিছিলাম না, মেনটাকে একটা উইড, সে তো তার ওইখানে ভিতরে কোনো কিছু বের হয়ে যাচ্ছে, কোনো কিছু ভিতর থেকে আটকাই দিতে গেলে আমরা কি দেই, ওভারফ্লো হিডেন দেই। ওকে, এইখানে এখন একটা দিয়ে দেন, এই কন্টেন্ট কি, কাকে, ও সরি কন্টেন্ট না, এটাকে দিতে হবে কন্টেন্ট, মেইনটাকে, এই যে এটার ভিতর সবগুলো আছে না, এটাকে প্রথমেই দিয়ে নিতে হবে ওভারফ্লো হিডেন, প্রথমেই দিয়ে নেবেন একদম ওভারফ্লো হিডেন। এরপরে কিন্তু আবার আরেকটা সমস্যা ক্রিয়েট হবে, শুধু সমস্যা, কিছু বুঝতেছেন? এখন কিন্তু আর নিচে বের হয়ে যায় না, কোনো কিছু বের হয়ে যায় না, ভিতরে এসে গেছে, মানে সে বের হইতে দিল না। এখন এটা কোনটা, এটা এখানে থাকার কথা ছিল না, ইয়েলোটা মিডিলে, সে এখানে যায়নি কেন? আমাদের কথা বলতে মেবি ভুল হয়েছে, হেডার কন্টেন্ট লেফট সাইড, ওনাকে ফ্লোট লেফট করছি। ওকে, মিডিল এটা, ব্যাকগ্রাউন্ড এটা, ওভারফ্লো হিডেন, ফ্লোট লেফট, মিডিলকে আবার কি করতে হয়েছে, ফ্লোট লেফট, ফ্লোট লেফট। আচ্ছা, লেফট, রাইট সাইডকে কালার কোনটা দিছি দেখুন তো, বোঝা গেছে কি নাকি বোঝা যায় না এখনো? মনে হয় কালার সেম হয়ে গেছে, বুঝতেছেন না? কনফিউশন? আচ্ছা আচ্ছা, আবার করতেছি দাঁড়ান, আচ্ছা আবার করতেছি। কন্টেন্ট গেল, প্রথমটা একটু বুঝাই দিচ্ছি, কন্টেন্টটা হচ্ছে মেইন কন্টেন্ট, তাকে প্রথমে কি দিছিলাম, 500 পিক্সেল, 500 পিক্সেলের ভিতরে, এখন আপনি কোনো কিছু রাখতেছেন 500 পিক্সেলের ভিতরে, যদি কোনো কিছু 600 পিক্সেল রাখেন, সে 500 পিক্সেলকে ভেদ করে বাইরে গেল না? সেই কারণে কন্টেন্ট কাজ যাতে কোনো কিছু বের হয়ে না যায় ভিতর থেকে, তাকে দিলাম ওভারফ্লো হিডেন, কোনো কিছু আর বের হবে না। এরপরে এই তিনটাকে, এই যে তিনটাকে, ঠিক আছে, হ্যাঁ ডিসপ্লে ওটা আমি দেখাই দিয়ে যাইছিলাম, একটু কঠিন করে দেখা, পরে যেটা দেখাচ্ছি আপনাদের বুঝতে সমস্যা হবে, আপনারা এটা এইভাবে নিতে পারেন, এটাকে এইভাবে নেন, সমস্যা হবে, বুঝতে পারতেছি সবাই, পরে দেখাবেন। এটা সবগুলাকে আপনারা একটা কল নিচ্ছিলেন, কলাম, এটাকে দিব কল 1 দিলাম, কি দিলাম, কল 1, আর এটাকে দিলাম কি, কল 2, যাতে আপনাদের একটু ইজি হয়, কল 3, কিন্তু ওইটাও কিন্তু করতে হবে ফ্লোট লেফট করে, না হলে কিন্তু কাজটা কিন্তু সমস্যা করতে হবে। এখন কল 1 কিসের ভিতরের, কন্টেন্টের ভিতরের কল 1টাকে লিখে দিন, কল 1
কল 1 দিলাম। আচ্ছা, তারপরে এটা কন্টেন্টের ভিতরেই তো নাকি, কল 2 এই যেটা, আর এই যে এটা কল 3, কল 3 দিছি কিনা? আচ্ছা, এখন কি ঘটলো? পারফেক্ট। বুঝেন নাই? এখনো বুঝেন নাই? হ্যাঁ, তখন আমাদের স্পেলিং একটা মিস্টেক ছিল, এখানে আমাদের ক্লাস ধরতে ভুল হয়েছিল, কল কল করে দিলাম। কে বুঝেন নাই এখনো? এই যে দেখেন আমরা কি করছি। হ্যাঁ, এটা এখনই কিন্তু পুরোটা হাতে আসবে না, একটু ভেবে মানে কষ্ট বাসায় যে করলে হবে। এই দেখেন, এটাকে আমরা একটা কালার দিছি। এটা প্রথমটা কি, এই যে এটা হচ্ছে এই বক্সটা, এই যেটা মিডিলের বক্সটা, এটা কি এই বক্সটা, এই যে ছোট। এখন আপনারা যদি না বুঝতে পারেন, বাসায় গেলে বুঝতে পারবেন, যখন প্র্যাকটিসটা করবেন তখন বুঝতে পারবেন, বুঝছেন? এখন ক্লিয়ার হবে না। এটা হচ্ছে যে এটা হচ্ছে কোনটা, এই যে কল 1, কল 1 কোনটা কোনটা? মেইন কন্টেন্টার। আচ্ছা দাঁড়ান, মেইন কন্টেন্টটা যদি এখন কেটেও দেন, কোথায় গুলো মেইন কন্টেন্টে, যেটা এটা ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ কেটে দেন, যে হোয়াইট মানে কি কেটে দেওয়া। এই এবারে কি বুঝতে সমস্যা? এটা হচ্ছে যে একদম ওই যে লেফট সাইড নিলাম না, এটা হচ্ছে সেই লেফট সাইড, তাকে দিয়েছিলাম 300 পিক্সেল। এটা হচ্ছে মিডিলটা, তাকে দিয়েছিলাম 500, মানে ফুল পাবে সে। আর এটা হচ্ছে আবার তার সাইডে, তাকে নিয়ে আসলাম 300, তাকে আবার দিয়েছিলাম 300। আর এই কন্টেন্টটাকে যাতে বাইরের ওই যে সে কি প্রবলেম ক্রিয়েট করতেছিল, তাকে কি করে নিলাম ওভারফ্লো হিডেন, যে কোনো বাইরের জিনিস ভিতরে আসবে না, ভিতরের জিনিস বাইরে যাবে না। আর এটা তো এখানে ফুল একটাই, ঠিক আছে। ফুটারকে আবার এখানে কয়টা ভাগ আছে ইমেজে? দুইটা। এটা করতে পারবেন না? এটা একদম ইজি হবে, এটা একটু ভালোভাবে দেখেন। ফুটারকে আবার ভিতরে, ফুটারের ভিতরে আবার কি আছে, দুইটা ডিপ নিতে হবে। দেন এখানে ডট F1, ফুটার 1 দিলাম। এটা নিচে আবার দেন ডট F2। আচ্ছা, প্রথমে কি আপনার কনফিউজ, এখানে আমাদেরকে ক্লাস একটা কল করতে কিন্তু ভুল হয়েছিল, ওটা নিয়ে আবার কি কনফিউশন তৈরি করিয়েন না, ওকে? আচ্ছা, F1 দুইটা। এখন ধরেন ফুটার, এটা কিন্তু প্রথমে লাগবে, নাহলে কিন্তু আবার আপনারা বুঝতে পারবেন। এটা তো মানে এইটা বোঝানোর জন্য দিছি, যে এটা একটা ফুটার বোঝানোর জন্য দিছি, ওকে? এটা আছে কত, এখানে কত হইতে পারে? সাপোজ এখানে হতে পারে 40, এটা হতে পারে 60, তাই কি না? ফুটার 1, এখানে হাইট তো অটোমেটিক উপরেরটা দেওয়াই আছে। আচ্ছা, হ্যাঁ, ডট ফুটারের ভিতরের F1 ও ডট দিনি, ডট F1 কি দেব ওনার, উইথ 40%, আর বিজিসি। ওনাকে একটা কেন কালার না দিলে তো আবার আপনারা বুঝবেন না, বা আমরা বুঝবো না, তাই না? ওনাকে সাপোজ দিয়ে দিচ্ছি আবার এই যে এটা, সাপোজ এই পাশে সে হোয়াইট থাকবে, ওকে? যে কোনো একটা কিছু দেয়, কোনটা দিব? হ্যাঁ, বেগুনি কোনটা এখানে আমি চিনি না, যেটা, ওকে দেন এটাই দিলাম, বেগুনি কালার এটা, ওকে? বারবার আপনার রিফ্রেশ দিয়ে নেবেন ঘটনাগুলো কি ঘটতেছে। আচ্ছা, HTML সেভ দিই নেই, ওকে? আচ্ছা দেখেন, এখানে তো উইথ দিছি, হাইট কি দিছি? হ্যাঁ, হাইট না দিলে কিন্তু সবকিছুই হবে না। হাইট হলো ওই যে প্রথমটা কত ছিল, ওই ফুটার, ওইটাই কিন্তু দিতে হবে। মানে মাপ যদি এটার মধ্যে রাখতে চান, এটার মধ্যে তো রাখতে হবে। কত ছিল এটা? 80 পিক্সেল না? হাইট 80 পিক্সেল, ওকে? এখন দেখেন জিনিসটা চলে আসবে এখানে, বেগুনি কালারটা আসছে, 80 পিক্সেল কিন্তু, ঠিক আছে কিনা? আচ্ছা, এরপর এখন এটা বানাবো না আমরা। এটার জন্য কি নিছিলাম? F2 নিছিলাম কিনা? F2 লিখে ফেলেন, এটাকে কপি করলাম, ওইখানে দিব। ও F2, হ্যাঁ F2 হবে। F2 কি দিব? উইথ 60%, হাইট 80 পিক্সেল। এটার ব্যাকগ্রাউন্ড কালার বিজিসি। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায় আপনারাই বলেন, কোথায় গেল? কোনটা দিব? এটা দিব? আছে দেওয়াটা? তাহলে কোনটা দেওয়া যায় দেখেন। হ্যাঁ,
এটা 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 না, এটা এটা তো মনে হয় দেওয়া আছে, থাকার কথা সাইটে। আচ্ছা না এটা ওকে। এখন দেন এইখানে একটা ঘটনা ঘটার কথা, এই যে দেখেন কি করছে, কারণ ডিপ যখনই নিবেন সে তো যে প্রথমেই তো দেখছি আমরা ডিপ মানেই সে ফুল উইথ দিচ্ছে। আপনি হাইট দিচ্ছেন ঠিক আছে, কিন্তু এখন তো সব নিচে নিচে আসবে। ডিপ মানে তো তার একটা জায়গা নিয়ে নিচ্ছে না ফুল উইথ। এখন তো আমরা তাকে বলি নাই তুমি ওভারফুল হিডেন করে নিলে তাহলে সে একদম ভিতরে চলে যাবে প্রথমে ওভারফুলে। এই যেটা এই ফুটার মেইন ফুটার, আচ্ছা ওভারফ্লো হিডেনটা পরে দিলেও হবে। ওভারফ্লো হিডেন দেন দেন, দেখেন ওভারফ্লো হিডেন দিলে এখানে আবার আরেকটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, মানে ভিতরে ঢুকে গেছে। ওভারফ্লো হিডেন দিবেন ঠিক আছে, কিন্তু ভিতরে ঢুকে গেছে, বাইরে বের হতে দেয়নি। এটা পরে দিতে হবে, এটা দিতে হয় বাই চান্স যদি কোনো কেউ সমস্যা করে এই কারণে। ওভারফ্লো হিডেন না দিও যদি আপনি নাও দেন সমস্যা নাই, এটা আপনাদের বোঝার সুবিধার্থে বলছি। কিন্তু এখন এটা এরকম থাক সমস্যা নাই, এরকম আছে। এখন এই জিনিসটা এইখানে তো দিছি আমরা 80 পিক্সেল, কিন্তু 80 কত হয়ে গেছে 160, কিন্তু এখন এখানে টোটাল হয়ে গেছে। আমি তো বলি নাই যে তুমি 80 পিক্সেল এই জায়গাটাতে চলে আসো, আসছে কি আসতে বলছি কি আসতে বলতে তো হবে আসতে। এই F1 কে বলেন কিভাবে বলতে বলবো আমরা, নিচে আসো ফ্লোট কোথায় ডিসপ্লে ইনলাইন দিলে সব জায়গায় দেওয়া যাবে না, এগুলো মেইন ডিজাইনে এই ডিসপ্লে ইনলাইন চলবে না। ওকে আচ্ছা ফ্লোট লেফট। এখন দেখেন কি ঘটে, ভিতরে ঢুকে গেল। যেটা হয় প্রথমে এখানে আসলো, তাকে বলে দিতে হবে না তুমি সরাই যাও। কোনটাকে দেব ওভারফ্লো হিডেন, এই যেটাকে ওভারফ্লো হিডেন। ওকে চলে আসছে। এটা কে কে ডিজাইন করতে পারবেন কালকে? এটা আপনাদের কিন্তু প্রত্যেকেরই এই যে ডিজাইনটা করলাম না, আমি যেভাবে করলাম এইভাবে আপনারা মিনিমাম 3 বার হুবহু এই এইটাই 3 বার কপি করতে হবে। কোড 3 বার দেওয়ার পর এটা তো আপনার থাকলোই, যেটা আপনারা সবাই করছেন। আবার আমার কোডগুলো কপি করে দেওয়া যাবে না, কোডগুলো আমি আপনাদেরকে দিচ্ছি বোঝার জন্য কিন্তু দিয়ে দিচ্ছি। ওকে আচ্ছা তারপর আপনারা কি করবেন, আপনারা আপনাদের নিজেদের একটা ডিজাইন তৈরি করবেন। প্রথমে যেরকম পেইন্ট অথবা খাতার মধ্যে ডিজাইন করবেন, তুলে ওটা একটা ফটো তুলবেন, তুইলা পিসিতে নেবেন, নিয়ে দেখবেন আপনি কোথায় কোথায় কি করছেন। ডিজাইনারদের কিন্তু এই কাজটা করতে হয়, এটা কিন্তু হাসির কিছু না। রিয়েলি যখন প্রফেশনাল সাইট হয় আগে কিন্তু ডিজাইনার পেইন্ট এক্সপার্ট, যারা ফটোশপ এক্সপার্ট, ওরা কিন্তু ওই যে ব্ল্যাকবোর্ডে আঁকাআঁকি করে পেইন্ট টুল দিয়ে, এরপর ওটাতে কিন্তু বিভিন্ন কালার কম্বিনেশন, ওটা ছাড়া ডিজাইন আসবেই না। ওকে আচ্ছা আপনারা কিভাবে করতে পারেন একটু আইডিয়া দিয়ে দিই। সাপোজ এটার মধ্যে যেমন আমি 2টা দিছি, আপনারা এখানে দিতে পারেন 3টা হবে। ফুটারে প্রথমে থাকবে আপনাদের লোগো মানে আইডিয়া, তারপর থাকবে মেনু, তারপর থাকতে পারে একটা সার্চ বার। ওগুলা আনতে হবে না, আপনি শুধু ডিজাইনটা আনবেন, ওগুলো আমরা পরে আনবো। তারপর এটার মধ্যে আমি দিছি যেমন 3টা বক্স, আপনারা দিতে পারেন এখানে 4টা বক্স, যেহেতু আমি 3টা পার্টের কথা বলছি এখানে থাকবে 4টা বক্স। ওকে আবার আপনারা এইভাবে করতে পারেন যে এই পাশের 2টা থাকবে বড় বড়, এটা থাকবে ছোট। বুঝতে পারতেছি? এরকম 3টা মিনিমাম 3টা যার থাকবে না সে কিন্তু যদি এই প্র্যাকটিসটা না করেন বাকি ক্লাসগুলো কিন্তু বোঝা আপনাদের প্রচুর টাফ হয়ে যাবে। এটা কিন্তু আপনাকে করতেই হবে। ওকে যত কষ্ট হোক সারা রাত জেগে থাকলে হলেও করতে হবে। সর্বোচ্চ 5টা মিনিমাম 3টা। আর অনেক সমস্যা হবে, অনেক প্রবলেম হবে, এই জন্য ভাই আছে টেকনিক্যাল টিম আপনাদের আছে, ওনারা হেল্প করবে। ওকে সবার পিসিতে এনিডেক্স আছে? এনিডেক্স একটা সফটওয়্যার, গত ক্লাসে আমি বলছিলাম ইনস্টল করে সেটআপ করে রাখবেন হেল্প করার জন্য। আছে সবার? না থাকলে ইনস্টল করে সেটআপ করে রাখবেন। ওকে এটা যদি সুন্দরভাবে আপনারা করতে পারেন, এই স্ট্রাকচারটা বুঝে থাকেন যদি আজকের ক্লাস, এটা কিন্তু প্রচুর অ্যাডভান্স ছিল, অলরেডি অ্যাডভান্স আমাদের শুরু হয়ে গেছে। প্রথমে আমরা শুধু ইজি দিয়ে দেখছি না, এখন কিন্তু এখনকার ক্লাসগুলো একটু টক হবে, একটু অ্যাডভান্স, আস্তে আস্তে অ্যাডভান্সে যাব। এই স্ট্রাকচারটা যে বুঝতে পারছেন আপনার ওয়েব ডিজাইনের 50% অলরেডি কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারছি? ভালোভাবে ইফোর্ট দিয়ে ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমি যেটা যেটা করছি একবার আমি আবার বলে দিছি, একবার যে মিডিলে যে একটু সমস্যা করছিল ওটা কিন্তু আমার ক্লাস টাইপ করতে ভুল হয়েছিল, ডিজাইন কিন্তু ঠিক ছিল। ওকে আপনারা যদি অতটাও না পারেন, আমি যে একদম যে কল দিয়ে দেখছি এইভাবে কল দিয়ে লিখবেন, আপনাকে লেফট সাইড রাইট বার লিখতে হবে না, কল দিয়ে লিখবেন। ওকে অথবা আপনাদের নাম দিবেন, বন্ধুর নাম, তোমার নাম, তোমার নাম, তোমার নাম, তিনজনকে দাঁড়া করাবেন, তোর এত সাইজ, তোর এত সাইজ, তোর এত সাইজ। এটা কপি করে পেস্ট করে আর না। ওকে আর এটা যদি কপি করেন তাহলে তো আপনার মতো ডিজাইন, তাহলে তো একদম এক্সপার্ট ডিজাইনার হবেন আপনি, কোনো সমস্যা হবে না। বুঝতে পারতেছেন কি? অন্য কিছু কিন্তু যা যা দেখছি এটা আবার করার আগে
ক্লাসের যে নেটগুলো দিল এই নেটগুলো কপি করে যদি স্টাইলে দেওয়া হয় হ্যাঁ তাহলে পারফেক্ট হবে হ্যাঁ হ্যাঁ ভুল হবে না, লিখে দিতে যাবেন না, ধরবেন কপি করবেন পেস্ট করবেন, বুঝতে পারতেছি। আর আরেকটা কথা 100% গুলো দেই, এই ডিজাইন পার্ট শুরু করার আগে প্রথম আওয়ারে যে আমরা কাজগুলো করছি না, প্রথমে 3টা আনলাম 4টা আনলাম, ওগুলা কিন্তু আগে করতে হবে মাস্ট। ওইটা ছাড়া এখানে আপনি যাইতেই পারবেন না, ওটা যদি হাতে না আসে এখানে আপনারা যাইতেই পারবেন না, আগে ওইগুলা করতে হবে। ওকে, এরপর ওগুলো যখন দেখলেন যে কমপ্লিট, আপনি এখন সব সাইডে নিতে পারতেছেন, উপরে নিতে পারতেছেন, ক্যালকুলেশন ঠিকঠাক 3 ভাবে 4 ভাবেও নিয়ে আসবেন, ওইটা ছাড়া দিতে পারবে না, খুব একটা কঠিন হবে না, টানা 3-4 ঘন্টা করলেই হয়ে যাওয়ার কথা, বুঝতে পারতেছি। ওকে, ঠিক আছে।